আচ্ছা দেখো সিম্পল হারমোনিক মোশন। তাহলে যদি এরকম হয়, একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে আর ও হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, যদি ও ফিক্সড পয়েন্ট থেকে যে কোনো টাইম টিতে পার্টিকেলটা পি পজিশন নিয়েছে আর এই ডিস্টেন্সটা এক্স, তাহলে পার্টিকেল যেহেতু মুভ করছে তাহলে নিউটনস ল অনুযায়ী তার উপর ফোর্স কাজ করছে। আর ফোর্স আর অ্যাক্সিলারেশনের কি সম্পর্ক? ফোর্স যদি এফ যদি ফোর্স হয় আর অ্যাক্সিলারেশন যদি কি হয় এফ হয়, তাহলে ফোর্সকে মাস দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তার মানে এর উপরে সবসময় প্রত্যেক মুহূর্তে একটা অ্যাক্সিলারেশন কাজ করছে। এখন এই অ্যাক্সিলারেশনটা যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে, এক নম্বর কন্ডিশন যে এই পজিশনে অ্যাক্সিলারেশনটাকে আমি এফ ধরছি, তাহলে এফ অলওয়েজ প্রপোর্শনাল টু এক্স। যেখানে যাক না কেন এক পার্টিকেলটা মুভ করে যখন এখানে আসবে তখন ডিস্টেন্সটা চেঞ্জ হবে নাকি? এই ডিস্টেন্সের সঙ্গে কি হবে? প্রপোর্শনাল হবে, ঠিক আছে। আর দুই নম্বর, পার্টিকেলটা যেখানে থাক না কেন এই অ্যাক্সিলারেশনটা সবসময় ফিক্সড পয়েন্টের দিকে কাজ করবে, ওয়ের দিকে কাজ করবে। যদি ওই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তখন এই ধরনের মোশনকে আমরা কি বলবো? সিম্পল হারমোনিক মোশন বলবো। তাহলে এফটা অলওয়েজ ডিরেক্টেড টু দ্য ফিক্সড পয়েন্ট, ও এরকম হবে। আচ্ছা, তাহলে এক নম্বর কন্ডিশন বলছে যে এফ যেহেতু এক্স এর সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এফ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে, কনস্ট্যান্টটাকে আমি ধরেছি মিউ, তাহলে এফ ইকুয়াল টু কত হবে? মিউ এক্স। তাহলে এই পজিশনে যখন পার্টিকেলটা আছে তখন তার উপর অ্যাক্সেলারেশনে এটা কাজ করছে, তাহলে ফোর্স কত কাজ করবে? অ্যাক্সেলারেশনকে মাস দিয়ে গুণ করলে ফোর্স পাবো, তাহলে এম ইন্টু মিউ ইন্টু এক্স, এটা হচ্ছে ফোর্স। আর স্ট্রেট লাইনে আমরা জানি ইকুয়েশন অফ মোশন বাম দিকে থাকবে এম এক্স ডবল ডট আর ডান দিকে থাকবে ফোর্স, থাকবে ফোর্স উইথ প্রপার সাইন, ঠিক আছে। তাহলে এম এক্স ডবল ডট বাম দিকে এম এক্স ডবল ডট ইকুয়াল টু কত হচ্ছে? ফোর্সটা কত পেলাম? এম মিউ এক্স। আর এই ফোর্সটা কোন দিকে কাজ করছে? ও এর দিকে, ফিক্সড পয়েন্টের দিকে যদি কাজ করে তাহলে এই ধরনের ফোর্সকে অ্যাট্রাকটিভ ফোর্স বলা হয়। আর অ্যাট্রাকটিভ ফোর্স হলে এখানে কি আসবে? মাইনাস সাইন আসবে। এম যদি ক্যান্সেল করি বোথ সাইড থেকে, তাহলে এক্স ডবল ডট ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস মিউ এক্স। এটা হচ্ছে একটা পার্টিকেল যদি কম সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে এসিএইচএম, তাহলে এটা হবে তার ইকুয়েশন অফ মোশন। এই ইকুয়েশনটা দেখে তাহলে বোঝা যাবে পার্টিকেলটা কি হচ্ছে, সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে কিনা। এখন পার্টিকেলের এখানে অনেক সময় তোমার এক্স ডবল ডট ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স এইভাবেও লেখা এটাকে, ঠিক আছে। তাহলে পার্টিকেলটা এটা প্রমাণ করা যায় যে যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট আর পি হচ্ছে যে কোনো টাইম টিতে পজিশন, এটা হচ্ছে এক্স, এটা এ পজিশন আর এটা এ ড্যাশ পজিশন। তাহলে এই ডিস্টেন্সটা আমি এ নিচ্ছি, এই ডিস্টেন্সটা এ ফিক্সড পয়েন্ট থাকে, তাহলে পার্টিকেলটা এটা প্রমাণ করা যায় এ আর এ ড্যাশের মধ্যে অসকিলেট করবে। এ থেকে এ ড্যাশে গিয়ে আবার কোথায় আসবে? এতে ঘুরে আসবে, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটাকে কি বলা হয়? অ্যামপ্লিচিউড বলা হয়। অ্যামপ্লিচিউডটা কত? অ্যামপ্লিচিউড, এই অ্যামপ্লিচিউডটা হচ্ছে এ, ঠিক আছে। অনেক বইয়ে এই অ্যামপ্লিচিউডটাকে ক্যাপিটাল এ দিয়েও ডিনোট করা হয়। ক্যাপিটাল এ মানে হচ্ছে কি? অ্যামপ্লিচিউড, এই ডিস্টেন্সটা, ঠিক আছে। আর এ থেকে এ ড্যাশে গিয়ে আবার এতে ঘুরে আসবে, এই সময়টাকে বলা হয় পিরিয়ডিক টাইম বলা হয়, ঠিক আছে। তাহলে টি দিয়ে ডিনোট করা হয়, টি সময় কত হচ্ছে? 2π/√μ। আর যদি ইকুয়েশনটা আমি মিউ আকারে না লিখে ওমেগা আকারে লিখি তাহলে কত হবে? এটা রুট ভ্যালু তো নাকি? এটা রুট ভ্যালু মানে তাহলে 2π কত হবে? তাহলে 2π/ω, ঠিক। তাহলে এ থেকে এ ড্যাশে গিয়ে আবার কোথায় ঘুরে আসছে? এতে আসছে, ঠিক আছে। তাহলে এই টাইমটাকে বলা হচ্ছে পিরিয়ডিক টাইম। আর ফ্রিকোয়েন্সি কাকে বলে? একটা সিম্পল হারমোনিক মোশনের ফ্রিকোয়েন্সিটা 1 সেকেন্ডে যতবার অসকিলেট করবে, এই যে এইখান থেকে এইখানে গিয়ে আবার এইখানে আসলো, একবার অসকিলেশন হলো, কমপ্লিট অসকিলেশন, ঠিক আছে। এইভাবে 1 সেকেন্ডে যতবার অসকিলেট করবে, ঠিক আছে, ওটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে পিরিয়ডিক টাইমের কি সম্পর্ক? ফ্রিকোয়েন্সি সমান পিরিয়ডিক টাইম সমান কত হচ্ছে?
অন বাই ফ্রিকোয়েন্সি। যদি 1 সেকেন্ডে 5 বার অসকিলেট করে, 1 সেকেন্ডে যদি 5 বার অসকিলেট করে, তাহলে একবার অসকিলেশনের টাইম কত হবে? তাহলে 1/5, এইটাই তো 1/, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি তোমার এটাকে পিরিয়ডিক টাইম হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে এটা কি হলো, এর রিলেশন হলো। ফ্রিকোয়েন্সি সমান ফ্রিকোয়েন্সি রেসিপ্রোকাল ভ্যালুটাই হবে পিরিয়ডিক টাইম, ঠিক আছে। আচ্ছা, আবার পিরিয়ডিক টাইম সমান আমরা পেয়েছি 2π/, কত, ওমেগা বা মিউ, যে কোনো একটা দিয়েছি 2π/ω, ঠিক আছে। তাহলে এখান থেকে ওমেগা সমান, এই দুটো ফ্র্যাকশন থেকে ওমেগা সমান কত পাবো? ওমেগা ওমেগা সমান হচ্ছে 2π ইন্টু এফ। এফটাকে কি বলা হয়? ফ্রিকোয়েন্সি। আর এটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। ওমেগাটাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা নতুন টার্ম, এটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে এমনি ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি জানা থাকে, তাহলে এমনি ফ্রিকোয়েন্সি কত হবে? এটা জানা আছে, তাহলে এফ সমান ω/2π। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে 2π দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সি পাবো, আর ফ্রিকোয়েন্সিকে 2π দিয়ে গুণ করলে কি পাবো? অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার এ পাবো আর কি। হ্যাঁ, ওটা তো হচ্ছে ফিক্সড পয়েন্ট, তো পিরিয়ডিক টাইম যেটা নিচ্ছেন এ থেকে এই এটা যাচ্ছে, তো সেক্ষেত্রে ফিক্সড পয়েন্টের কোনো ভূমিকা নেই কোনটাতে? হ্যাঁ, ফিক্সড পয়েন্ট থাকবে তো। পার্টিকেলটা যখন মুভ করে এখানে এসছে, বসো, এখানে থেকে এখানে যাবে, দিয়ে এখান থেকে আবার ধরো মুভ করে এখানে চলে আসলো, এইখানে যখন এসছে তখন এইখানে তো অ্যাক্সিলারেশন কাজ করবে, ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? ও এর দিকে। পার্টিকেলটা এ আর এ ডাস্টের মধ্যে যেখানে থাক না কেন, সব সময় অ্যাক্সিলারেশন কোন দিকে কাজ করবে? ফিক্সড পয়েন্টের দিকে কাজ করবে, ঠিক আছে। কোনটা? হ্যাঁ, তো এ থেকে তো এ ডাস্টে গিয়ে ডাইরেক্ট লাফ দিয়ে চলে যাবে না, তো ওকে তো ক্রস করতে হবে। পার্টিকেলটা যখন এ থেকে এ ডাস্ট যাচ্ছে, তখন তো ফিক্সড পয়েন্টকে ক্রস করেই যাচ্ছে। ফিক্সড পয়েন্ট তো আছে, ফিক্সড পয়েন্টের জায়গায়, বুঝতে পেরেছো? ফিক্সড পয়েন্টের কাজ হচ্ছে যে অ্যাক্সিলারেশনের ডিসটেন্স, যে ডিসটেন্সটা, অ্যাক্সিলারেশনটা কার সঙ্গে ভ্যারি করছে? এক্স এর সঙ্গে তো, নাকি? এক্সটা কি? ফিক্সড পয়েন্ট থেকে ডিসটেন্স। তাহলে ফিক্সড পয়েন্ট তো আছে এখানে, ফিক্সড পয়েন্ট থেকে ডিসটেন্স। পার্টিকেল যদি এখানে যায়, তাহলে ডিসটেন্সটা চেঞ্জ হবে তো, নাকি? তাহলে এই টাইমটাকে বলা হচ্ছে কি পিরিয়ডিক টাইম বলা হচ্ছে। তাহলে ওমেগাটাকে কি বলা হচ্ছে? ওমেগার সঙ্গে তাহলে মিউ এর কি সম্পর্ক? যদি মিউ আকারে লেখা থাকে, এই ইকুয়েশনটা যদি এক্স ডবল ডট ইকাল টু মাইনাস মিউ এক্স যদি লেখা থাকে, তাহলে ওমেগার কত? হ্যাঁ, আমরা তো এটা লিখেছি এক্স ডবল ডট মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওমেগার সঙ্গে মিউ এর কি সম্পর্ক? তাহলে ওমেগা সমান রুট মিউ, কি তাই তো, নাকি? এই যে এখানে ওমেগা সমান কত হয়েছে? রুট মিউ। তাহলে ওমেগা যদি এই ইকুয়েশনটা এভাবে থাকে, এম এক্স ডবল ডট মাইনাস মিউ এক্স, আর এটাকে যদি কনভার্ট করতে যাই ওমেগাতে, তাহলে ওমেগা সমান কত হবে? অ্যাকচুয়ালি এই যে আমরা অ্যাক্সেলারেশনটা কার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে? অ্যাক্সেলারেশন এক্স এর সঙ্গে তো, নাকি? একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্ট সবসময় পজিটিভ হয়, আর এই পজিটিভটা বোঝানোর জন্য এখানে ওমেগা স্কোয়ার লেখা হয়। কারণ ওমেগা যে কোনো রিয়েল নাম্বার হয়, তার স্কোয়ার কোনোদিন কি হতে পারবে না? নেগেটিভ হয়ে যাবে। জন্য অনেক বইয়ে এটাকে কি লেখে? মিউ এর জায়গায় কত লেখা হয়? ওমেগা স্কোয়ার লেখা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন মোশনটা কিরকম হচ্ছে? এইখানে যখন পার্টিকেলটা আসবে, তখন তার ভেলোসিটি 0 হবে। এতে ভেলোসিটি কত হবে? 0 হবে। ইকুয়েশনটা কি পেলাম আমরা? এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এটা তো, নাকি? বা মিউ যে কোনো একটা যদি লেখে, এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা মনে রাখবো, যে d2x/dt স্কোয়ার, ডট মানে টি এর রেসপেক্টে, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে এটা ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে d2x/dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু কত? 0। তাহলে এটা তো একটা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। তাহলে তার সিএফ আর পিআই বের করে কি পাওয়া যাবে? এর সলিউশন পাওয়া যাবে। যেহেতু ডান দিকে কোনো ফাংশন নেই, তাহলে সিএফটা জেনারেল সলিউশন। সিএফ কি? সিএফ এর জন্য অক্সিলারি ইকুয়েশন লাগে, এম স্কোয়ার সমান কত? ওমেগা স্কোয়ার। তাহলে এম ইকুয়াল টু কত হবে? মানে অ্যাকচুয়ালি এম স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস আই ওমেগা হবে, কি তাই তো? আলফা প্লাস মাইনাস আই বিটা যদি অক্সিলারি রুট হয়, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনে কি হবে? ই টু দি পাওয়ার আলফা টি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে টি আছে, আর cos c1 cos বিটা টি প্লাস c2 sin বিটা টি, তাই তো, নাকি?
তাহলে আলফার মান 0 হলে কি হবে? এটা c1 cos বিটা টি, ঠিক আছে? বিটার মান কত? ওমেগা, তাহলে ওমেগা টি প্লাস কত হবে? c2 sin ওমেগা টি। এটাকে এই যে সলিউশনটা এক্স এর পাচ্ছি, জেনারেল সলিউশন এটা, একে যদি আলফা প্লাস মাইনাস আই বিটা অক্সিলারি রুট হয়, তাহলে তার যে সলিউশন কমপ্লিমেন্টারি ফাংশনের যে পার্ট, এটাকে তিন রকম ভাবে লেখা যায়। এইভাবে লেখা যায়, আবার এটাকে লেখা যাবে এ কস ওমেগা টি প্লাস বি, এইভাবেও লেখা যাবে, বা তাহলে এ সাইন ওমেগা টি প্লাস কি লেখা যাবে? বি, যে কোনো একটা লিখলে হবে, তিনটা ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে সলিউশনটা যদি এই ফর্মে নিই আমি, এক্স ইকুয়াল টু কত? এ কস ওমেগা টি প্লাস বি, ওমেগা টি প্লাস বি, তাই তো? এখানে ইনিশিয়ালি এই পজিশন থেকে যদি মনে রাখবো, এই পজিশনটা থেকে যদি তোমার মোশনটা শুরু হয় এই পজিশন থেকে, ঠিক আছে, তাহলে এই বি এর মানটা 0 হয়। বি এর মান 0 হলে কত হবে? বি এর মান 0 হলে এ কত? এক্স সমান এ কস ওমেগা টি, এটা হবে সলিউশন, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার যদি এই পজিশন থেকে শুরু হয়, এটাকে মিন পজিশনও বলা হয়। ফিক্সড পয়েন্ট, যেটা ফিক্সড পয়েন্টের একটা নাম হচ্ছে মিন পজিশন। এটা কি বলা হচ্ছে? মিন পজিশন। মিন পজিশন মানে এ আর এ ড্যাশের মধ্যবর্তী তো নাকি এটা? এ থেকে যত দূর ডান দিকে যাবে, এ থেকে তত দূর কি যাবে? বাম দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মিন পজিশন, ওই জন্য বলা হচ্ছে। তাহলে মিন পজিশনে এখানে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি কখন হবে? দুই ধরনের পাওয়া যেতে পারে, ঠিক আছে? যদি এইখান থেকে মোশনটা শুরু হয়, এখান থেকে মোশন শুরু হয়, তাহলে সাইন দিয়ে আসবে। আর এইখান থেকে মোশন যদি শুরু হয়, তাহলে এটা এক্সট্রিম পয়েন্ট বলা হচ্ছে। এক্সট্রিমিটি থেকে যদি শুরু হয়, তাহলে কস দিয়ে আসবে। আর মিন পজিশন থেকে যদি শুরু হয়, বা ফিক্সড পয়েন্ট থেকে যদি শুরু হয়, তাহলে কি হবে? ঠিক আছে, এটা সমান সাইন দিয়ে আসবে। এই যে জেনারেল সলিউশন, এটা তো নাকি এই পুরোটাকে ফেজ বলা হয়। ওমেগা টি প্লাস বি, এটাকে কি বলা হচ্ছে? ফেজ বলা হচ্ছে। এই টার্মগুলোকে মনে রাখবে, আমি সব লিখে দিয়ে দিব এতে, হ্যাঁ, ওটা পেয়ে যাবে। আর শুধুমাত্র বি যে কনস্ট্যান্ট আছে, এটাকে ইপক বলা হয়, ইপক অ্যাঙ্গেল। বিটাকে কি বলা হয়? ইপক অ্যাঙ্গেল বলা হয়। তাহলে পুরোটাকে কি বলা হচ্ছে? ফেজ। আর বিটাকে কি বলা হচ্ছে? ইপক অ্যাঙ্গেল বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এর যে মোশনটা, সিম্পল হারমোনিক মোশনের ক্যারেক্টারিস্টিক কিছু পাওয়া যায়। ক্যারেক্টারিস্টিকটা এরকম যে ও এটা, আর এটা এ, আর এটা হচ্ছে এ ড্যাশ। যদি আমি এই ডিস্টেন্সটা এ ধরি, যে কোনো টাইম টিতে পি পজিশন, এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, এটা এ ড্যাশ পয়েন্ট, ঠিক আছে? যখন এইখানে পার্টিকেলটা আসবে, ঠিক আছে, তখন এর অ্যাক্সেলারেশন সব থেকে বেশি হবে। মিউ এফ সমান কত পেলাম? এফ সমান মিউ এক্স, তো নাকি? এক্স যত বাড়বে, অ্যাক্সেলারেশনও কি হবে? তত বাড়বে। তাহলে এক্স এর সব থেকে বড় মান কত? এ। তাহলে এফ ম্যাক্স কত হলো? তাহলে এফ ম্যাক্স সমান মিউ ইন্টু এ। আচ্ছা, মিউকে যদি ওমেগা আকারে লিখি, মিউ এর সঙ্গে ওমেগার কি সম্পর্ক? মিউ সমান ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু কত হবে? ওমেগা স্কোয়ার এ। দুটোতে করে নিচ্ছি, ঠিক আছে? আর এফ এর মিনিমাম মান, যখন এক্স মিনিমাম হবে, তখন এফটাও মিনিমাম হবে। তাহলে মিনিমাম মানটা কত হবে? এফ মিন সমান এক্স এর মান 0, মানে মিন পজিশনে যখন আসবে, তখন এফ মিন এর মান কত হবে? 0 হবে। তাহলে অ্যাক্সিলারেশন এখানে সব থেকে বেশি। আমি ধরছি এখান থেকে মোশনটা শুরু হয়েছে, দিয়ে অ্যাক্সিলারেশন কমতে কমতে এখানে 0 হবে। ওকে ক্রস যখনই করে যাবে, ডান পার্টিকেলটা কিন্তু থেমে যাবে না, পার্টিকেলটা আবার বাম দিকে শুরু করবে যেতে। যত বাম দিকে যাবে, অ্যাক্সিলারেশন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এখানে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হবে, দিয়ে আবার ডান দিকে মুভ করতে শুরু করবে। এ আর এ ডাস্টের মধ্যে পার্টিকেলটা অসিলেট করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার এক্স সমান কত পেলাম? এক্স সমান এ কস ওমেগা টি পেলাম তো, তাই তো নাকি? এ ওমেগা টি যদি হয়, তাহলে ডেরিভেটিভ করলে এক্স ডট পাবো। এক্স ডট সমান কত? তাহলে মাইনাস এ ইন্টু সাইন, হ্যাঁ, এ ওমেগা ইন্টু সাইন ওমেগা টি। এটা তো এক্স ডট নাকি? তাহলে এক্স ডট স্কোয়ার সমান কত? এক্স ডট মানে ভেলোসিটি, মনে রাখবো।
পি পজিশনে যখন এসছে তখন ভেলোসিটি হচ্ছে এক্স ডট, তাহলে এক্স ডট স্কোয়ার সমান এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু কত সাইন স্কোয়ার ওমেগা টি, তাই তো নাকি? তাহলে এখান থেকে হ্যাঁ সাইন স্কোয়ার ওমেগা টি হলো। আচ্ছা এ স্কোয়ার সাইন স্কোয়ার, এটা ওয়ান মাইনাস কি লেখা যাবে, তাই তো নাকি? তাহলে এ আচ্ছা ওমেগা স্কোয়ারটা বাইরে লাগছে, ওমেগা স্কোয়ার ইন্টু কত হচ্ছে এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কত, তাই না? আচ্ছা ওমেগা স্কোয়ারটাকে এইভাবে লিখছি, এই এটার বোথ সাইডকে স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার কত কস স্কোয়ার ওমেগা টি, এটা তো নাকি? তাহলে এইটা সমান কত লিখতে পারবো, তাহলে সাইনে যদি কনভার্ট করি তাহলে এ স্কোয়ার কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, কি তাই তো? তাহলে এখান থেকে এই যে অ্যাকচুয়াল এটা এক্স স্কোয়ার পেলাম তো নাকি, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি এটার মান কত তাহলে বলো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে তাই মানটা বসিয়ে নিচ্ছি কত এটা, তাহলে এক্স ডট স্কোয়ার সমান এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি সমান কত এ স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস, এইটা হচ্ছে ভেলোসিটি রিলেশন, যে কোনো পজিশনে যখন পার্টিকেলটা পি পজিশন নেবে যে কোনো টাইম টিতে তখন তার ভেলোসিটি এক্স ডট স্কোয়ার সমান এটা হবে। আচ্ছা এক্স বাড়লে ভেলোসিটি বাড়বে না কমবে, ইকুয়েশনটা দেখো তো, এক্স যদি বাড়ে এক্স যদি বাড়ে তাহলে ভেলোসিটি কমবে তো নাকি, তাহলে এক্স এর মান সব থেকে বেশি কত, এখানে যখন আসবে এখানে এক্স জিরো আর এখানে যখন আসবে এক্স এ, এক্স এর মান এ তখন ভেলোসিটি কত জিরো, ঠিক আছে? তাহলে এক্স এর মিনিমাম মান হলো এক্স ডটের মিনিমাম মান এক্স ডট মিন আর কি, এটা সমান কত হলো জিরো, কোথায় হলো এটা এ পজিশনে এক্সট্রিম পয়েন্টটাতে, ঠিক আছে? আচ্ছা এখন এটা ক্লিয়ার যে এক্স যদি মিনিমাম হয় তাহলে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে, যেহেতু নেগেটিভ আছে, তাহলে এক্স ডট এর ম্যাক্সিমাম মান কত, ভেলোসিটির মান এই যখন জিরো হবে, জিরো হলে কত এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা তো নাকি? তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে হলো, এখানে ভেলোসিটি জিরো আর এখানে ভেলোসিটি, তাই তো নাকি? এই এক্সট্রিম পজিশন এটাকে মিন পজিশন বলা হয় আর এটাকে এক্সট্রিম পজিশন, এই দুটোকে এক্সট্রিম পজিশন বলা হয়। মিন পজিশন যখন পার্টিকেলটা থাকছে তখন তার ভেলোসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম, আর এক্সট্রিম পজিশনে যখন থাকে তখন ভেলোসিটিটা হচ্ছে আর মিনিমাম হচ্ছে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম মিনিমাম ভেলোসিটির মান এগুলো আমরা পেলাম, ঠিক আছে? আচ্ছা এখন মোশনটা তাহলে কি রকম হলো, এইখানে ভেলোসিটি জিরো, এখান থেকে মোশন শুরু করছে আমি ধরছি, ভেলোসিটি জিরো, আর এইখানে যখন পার্টিকেলটা আছে তখন যেহেতু সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে, পার্টিকেলের উপর কোন দিকে ফোর্স কাজ করবে, সবসময় ফিক্স পয়েন্টের দিকে, তাহলে নিউটনস ল বলছে যেদিকে ফোর্স কাজ করবে সেদিকেই পার্টিকেল মুভ করবে, তাহলে এখান থেকে মোশন শুরু হলো জিরো ভেলোসিটি নিয়ে, ভেলোসিটি বাড়তে বাড়তে যখন এখানে আসছে তখন ভেলোসিটি ম্যাক্সিমাম, যে ওকে যখনই ক্রস করবে তখন আবার ভেলোসিটিটা কমতে শুরু করবে, কমতে কমতে এ ড্যাশে যখন আসবে তখন ভেলোসিটি কি হবে মিনিমাম হবে, যখন এ ড্যাশে আসবে তখন আবার পার্টিকেলটা কি হবে কোন দিকে ঘুরে যাবে ও এর দিকে, তাহলে এ আর এ ড্যাশের মধ্যে এভাবে পার্টিকেলটা অসকিলেট করবে ইনফাইনাইটলি মেনি টাইমস, তার এই পজিশনটাতে তাহলে ভেলোসিটি দেখো এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে যখন শুরু হচ্ছে ভেলোসিটি মিনিমাম আর অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম, যে ভেলোসিটি কমছে অ্যাক্সেলারেশন বাড়ছে, ভেলোসিটি কমছে অ্যাক্সেলারেশন বাড়ছে, যখন এখানে আসছে ভেলোসিটি সব থেকে বেশি অ্যাক্সেলারেশন সব থেকে কম, আবার ওকে ক্রস করে যখন চলে যাচ্ছে অ্যাক্সেলারেশন বাড়ছে ভেলোসিটি কমছে, দিয়ে এইভাবে হতে হতে এখানে ভেলোসিটি মিনিমাম আর অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম হচ্ছে, ঠিক আছে? ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের মান এটা পেলাম মিউ ইন্টু কত এ, এই যে এই ডিস্টেন্সটা এ আছে এই ডিস্টেন্সটাকে অ্যামপ্লিটিউড বলা হয়, মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনের যে ডিস্টেন্স এটাকে কি বলা হচ্ছে অ্যামপ্লিটিউড বলা হচ্ছে, অ্যামপ্লিটিউডকে অনেক বইয়ে ক্যাপিটাল এ দিয়েও ডিনোট করা হয়, ক্যাপিটাল এ দিয়ে যদি ডিনোট করি তাহলে এ ইন্টু কত হবে ওমেগা স্কয়ার হবে তার ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য অ্যাক্সেলারেশন, ঠিক আছে? আর ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে তাহলে এক্স ডটের ম্যাক্সিমাম মান, এটা তো নাকি এ স্কয়ার ইন্টু কত ওমেগা স্কয়ার, যে এ সমান কত ধরেছি এই ডিস্টেন্সটা এই হবে কিন্তু, হ্যাঁ এই ডিস্টেন্সটাই, তাহলে পার্টিকেলটা যদি সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তাহলে এইরকম এর কি পাওয়া যাবে ক্যারেক্টারিস্টিক গুলো পাওয়া যাবে, ভেলোসিটি ম্যাক্সিমাম ভেলোসিটি মিনিমাম অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কি হচ্ছে মিনিমাম করে,
তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এইটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন তো নাকি, যাকে আমরা x ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স বা x ডবল ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কত রকম ভাবে লেখা যায়? 3 ভাবে লেখা যায়। ঠিক আছে, এইটা একটা, এটা একটা, এটা একটা। সবসময় মনে রাখবো যে তাহলে তিনটে যে পেলাম আমরা, তিনটে ফর্ম পেলাম সলিউশনের। এক্স ইকুয়াল টু একটা হচ্ছে এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি, কি অথবা এইভাবে লেখা যাবে, এক্স কে লেখা যাবে এইভাবে, এক্স সমান হচ্ছে এ কস ওমেগা টি প্লাস বি লেখা যাবে, অথবা এক্স কে এইভাবে লেখা যাবে এ সাইন ওমেগা টি প্লাস বি। ঠিক আছে, বি কে কি নাম দিলাম? বি এর নামটা কি বললাম? ইপক অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা আর পুরোটার নাম হচ্ছে ফেজ, পুরোটা হচ্ছে ফেজ। আচ্ছা, তাহলে এই দুটো ফর্ম যদি আমি কনসিডার করি, কস অথবা সাইন, যদি কস আর সাইন থাকে তাহলে ফেজের ডিফারেন্স কত হবে যদি প্রশ্ন করে? অ্যাকচুয়ালি সাইন থিটা সমান কত হবে? কস অফ পাই মাইনাস পাই বাই 2 মাইনাস কত থিটা, এটা তো নাকি, দ্যাট ইজ কস অফ থিটা মাইনাস কত পাই বাই 2 লেখা যাবে। আবার আমি যদি এরকম লিখি সাইন অফ থিটা প্লাস পাই বাই 2 কত হবে? কোন কোয়াড্রান্ট এটা? সেকেন্ড কোয়াড্রান্ট। তাহলে সাইন থেকে কস চলে যাবে আর এটা কত আসবে? মাইনাস আসবে তো নাকি, সাইন পজিটিভ এখানে, তাহলে থিটায় থাকলো। তাহলে কসের সঙ্গে সাইনের ইপক অ্যাঙ্গেল, এখানে ফেজ কত? ফেজ হচ্ছে থিটা, পুরোটা তো নাকি, এখানে ফেজ কত? থিটা প্লাস পাই বাই 2, ফেজের ডিফারেন্স কত হলো? তাহলে সাইন অথবা কসে যদি সলিউশনটা থাকে, ডিসপ্লেস, এক্সটা কি অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট তো নাকি, এই যে এখানে এক্স লিখেছি, এই এক্সটা কি ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্টটা যদি সাইন অথবা কস আকারে থাকে তাহলে ফেজের ডিফারেন্স কত হবে? তাহলে পাই বাই 2 হবে ফেজের ডিফারেন্স। আর সাইন দিয়ে শুরু আসবে কখন? যদি কি হয়, মিন পজিশন থেকে মোশন শুরু হয় তাহলে সলিউশনটা আসবে সাইন দিয়ে, আর যদি এক্সট্রিম পজিশন থেকে যদি হয় তাহলে কস দিয়ে আসবে। এগুলো জিনিসগুলো মনে রাখবো। আচ্ছা, তাহলে ভেলোসিটি কত পেলাম? ভেলোসিটির যে রিলেশনটা পেলাম এক্স ডট স্কয়ার ইকুয়াল টু, এটা তো নাকি, তাহলে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে যখন মুভ করছে, ভেলোসিটি এক্স ডট স্কয়ার, এটা সমান হচ্ছে এ ইন্টু কত পেলাম? এ স্কয়ার ইন্টু সরি ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা ভেলোসিটি তো নাকি। পার্টিকেলের মাস কত ধরেছি আমি? পার্টিকেলের মাস এম ধরেছি শুরুতে, দেখো পার্টিকেলের মাস এম দিয়ে ইকুয়েশন অফ মোশন থেকে বোথ সাইড থেকে এমটা কি হয়ে গেছে? ক্যান্সেল হয়ে গেছে। তাহলে যখন পার্টিকেলটা পি পজিশনে আছে, এই পজিশনটাতে যখন আছে, তখন তার কাইনেটিক এনার্জিও থাকবে, পোটেনশিয়াল এনার্জিও থাকবে। কাইনেটিক এনার্জিটা কি হবে? কাইনেটিক এনার্জিটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, এটা তো নাকি, কাইনেটিক এনার্জি হাফ এম ইন্টু কত? ভি স্কয়ার, দ্যাট ইজ হাফ এম ইন্টু, এটা ভি স্কয়ার মানে তো এটা স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার ইন্টু কি হবে? হাফ এম ইন্টু ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে তার কি কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি কিভাবে বের করে কারো মনে আছে? পোটেনশিয়াল এনার্জি, আচ্ছা যখন এনার্জি চ্যাপ্টারটা, ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটা ডিসকাস করব তখন আরো ভালো করে আমরা ডিসকাস করবো ব্যাপারটা। আপাতত মনে রেখে নিই যে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সে সবসময় ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইকুয়াল টু লস অফ পোটেনশিয়াল এনার্জি হয়। ওয়ার্ক ডান বাই ফোর্স সমান কত? লস অফ পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, আচ্ছা তাহলে পার্টিকেল এটা ও পজিশন, পি পজিশন, এক্স ডিস্টেন্স, ঠিক আছে, তাহলে এই পজিশনে যখন আছে তখন তার আমি পোটেনশিয়াল এনার্জিটা ইউ ধরে নিচ্ছি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কত ধরলাম? ইউ। আর এইখানে যখন পার্টিকেলটা পৌঁছেছে তখন ফোর্স কত কাজ করছে, এফ এর মান কত বলো তো? পার ইউনিট মাসে ধরছি, পার ইউনিট মাসে কত ফোর্সটা হচ্ছে? মিউ কত? এক্স। প্লাস না মাইনাস এটা বলো? এটা মাইনাস, কারণ কোন দিকে কাজ করছে এটা? ঠিক আছে, অ্যাট্রাকটিভ হওয়ার জন্য মাইনাস হচ্ছে। আচ্ছা, এখন পার্টিকেলটাকে পি থেকে কিউ পজিশনে নিয়ে গেলাম আর পি কিউ ডিস্টেন্সটা ডিএক্স, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান সমান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে ওয়ার্ক ডানটা কত? ওয়ার্ক ডান সমান হচ্ছে ফোর্স, তাহলে মাইনাস মিউ এক্স ইনটু ডিএক্স, ওয়ার্ক ডান এটা। আর কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইকুয়াল টু লস অফ পোটেনশিয়াল এনার্জি,
পোটেনশিয়াল এনার্জি কত, টোটাল পোটেনশিয়াল এনার্জি তো নাকি, তাহলে ডি ইউটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, আর মাইনাস দিলে এই চেঞ্জটা ইনক্রিজ না ডিক্রিজ হবে, বলো। ডি ইউটা হচ্ছে চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, তাহলে চেঞ্জ মানে কি, ইনক্রিজও হতে পারে আবার ডিক্রিজও হতে পারে, তাহলে মাইনাস দিলাম মানে ইনক্রিজ না ডিক্রিজ বোঝাচ্ছি, ডিক্রিজ। তাহলে কনজারভেটিভ ফিল্ড অফ ফোর্সে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ইকুয়াল টু লস অফ পোটেনশিয়াল এনার্জি, মানে ডিক্রিজ করলো পোটেনশিয়াল এনার্জি কতটা, লসটা দিয়ে কি বোঝাচ্ছি, মাইনাস। তাহলে এই দুটো কি হবে, এই দুটো সমান হবে কি, তাই তো নাকি। তাহলে ইন্টিগ্রেট মাইনাস ক্যান্সেল হলো, ইন্টিগ্রেট করলে ইউ সমান কত পাবো, ইউ সমান হাফ। আচ্ছা এখানে মাসটাকে নিই, ইউনিট মাসে না ধরে, ফোর্সটা যদি এম হয় তাহলে এম গুণ হবে তো নাকি, তাহলে এখানে একটা এম গুণ হবে, এখানে একটা এম গুণ হবে, আর এখানে কত আসবে তাহলে হাফ এম ইন্টু কত, মানে ইউনিট মাসের জন্য হলো মাসটা এম এর মান 1 নিতাম, কিন্তু মাসটা কনসিডার করছি এম মাসটা, তাহলে হাফ এম ইন্টু ইন্টিগ্রেট করলে কত হবে, এটা হাফ মিউ ইন্টু কত, মিউ ইন্টু এক্স স্কোয়ার। আর এটা ইনিশিয়ালি এখানে ডিসপ্লেসমেন্ট 0 থাকে, তো ওই জন্য এখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা 0 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে ভ্যালু। মিউকে যদি ওমেগা আকারে লিখি কত হবে, হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু, তাহলে যখন পার্টিকেলটা পি পজিশনে আছে এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি ইউ এর মান কত হলো, ইউ সমান হাফ এম ইন্টু কত, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। খুব ইম্পর্ট্যান্ট এটা ডিডাকশন, যে কোনো পজিশনে কাইনেটিক এনার্জি এটা হবে, আর যে কোনো পজিশনে তার পোটেনশিয়াল এনার্জি কত হবে, হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু কত এক্স স্কোয়ার। এটা লস অফ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এই এটা থিওরেমটা অ্যাপ্লাই করে পেলাম। আচ্ছা পি পজিশনে তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগফল কত হবে, কাইনেটিক এনার্জি প্লাস কত পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এই যোগফলটা কত হবে, তো এই দুটো যোগ তাহলে কত থাকবে, হাফ এম ইন্টু ওমেগা স্কোয়ার এই স্কোয়ার। এ তো কনস্ট্যান্ট, এটা কি অ্যাকচুয়ালি এই যে এখানে গেছে, এই অ্যামপ্লিটিউডটাকে কি দিয়েছি আমরা, এ দিয়ে ডিনোট করছি অ্যামপ্লিটিউড, তা অ্যামপ্লিটিউডটা কনস্ট্যান্ট থাকে তো নাকি সিম্পল হ্যাং মোশনে, তাহলে এটা যদি কনস্ট্যান্ট তাহলে পুরোটা কি হলো, তা এটা আমরা অলরেডি জানি যে কোনো পজিশনে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি সবসময় কি হয়, যোগফলটা কনস্ট্যান্ট, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে এটা আমরা দেখালাম, এটা সমান কি হলো, কনস্ট্যান্ট হলো কি, তাই তো নাকি। আচ্ছা তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটা থেকে ডিউ সমান এটা, ডিউ ডিউ সমান এই রিলেশনটা, এখান থেকে তাহলে আমি ডি ইউ বা ইউটা কি ধরেছি আমি, এটা পোটেনশিয়াল, যখন পি পজিশনে আছে তখন এটা পোটেনশিয়াল এনার্জি কত ধরেছি, ইউ ধরেছি, তাহলে ডিউ বাই ডিএক্স কত হবে, ডিউ বাই ডিএক্স সমান, বলো, ডিউ বাই ডিএক্স সমান হচ্ছে মাইনাস এম মিউ এক্স। আচ্ছা মাইনাস এম মিউ এক্স মানে কত, না মাইনাস কেটে গেছে কিন্তু, বোথ সাইড থেকে মাইনাস কেটে গেছে, তাহলে এটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে কি, তাই তো, এটা মাইনাস ছিল আর এটাকে কি হয়েছে, এদিকে লস বোঝানোর জন্য মাইনাস ছিল, মাইনাস মাইনাস কেটে গেছে, তাহলে ডিউ বাই ডিএক্স সমান এটা তো নাকি, আর এটা কত, না না এটা তো এফ মাইনাস এফ, এটা তাহলে ডিউ বাই ডিএক্স এটা সমান মাইনাস, এটা হচ্ছে যে কোনো পজিশনে, পার্টিকুলার যে কোনো পজিশনে, শুধু সিম্পল হারমোনিক মোশন না, যে কোনো পজিশনে পোটেনশিয়াল এনার্জি আর ফোর্সের রিলেশন, এটা কি হয়, পোটেনশিয়াল এনার্জিকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাওয়া যাবে, ফোর্স, মাইনাস অফ ফোর্স, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি বোঝাই, লস্ট বোঝানোর জন্য মাইনাসটা দেওয়া হয়, অ্যাকচুয়াল রিলেশনটা এটা, ডিউ বাই ডিএক্স এফ ইকুয়াল টু মাইনাস ডিউ বাই ডিএক্স, ফোর্স ইকুয়াল টু কি হবে, এই লসটা বোঝাবে, ঠিক আছে, চেঞ্জটা। তাহলে এটা একটু করে রাখো। আচ্ছা এই যে রিলেশনটাতে লিখলাম, একে ডিসপ্লেসমেন্টকে কত রকম ভাবে লেখা যাবে, এই তিনটে যে কোনো একটা ফর্মে, যদি এই ফর্মটা থাকে, এই দুটো ফর্ম যদি থাকে, তাহলে সাইন বা কসের যে কোফিসিয়েন্ট সেটা অ্যামপ্লিটিউড হবে, অ্যামপ্লিটিউডটা কি হবে, সাইন অথবা কসের যে কোফিসিয়েন্টটা থাকবে সেটা হবে কি, অ্যামপ্লিটিউড, ঠিক আছে। আর এইটা টি এর যে কোফিসিয়েন্ট থাকবে সেটা হবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি এর কোফিসিয়েন্টটা কি হবে। আচ্ছা এই শুরুতে আমি বললাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে পিরিয়ডিক টাইমের কি সম্পর্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সঙ্গে পিরিয়ডিক টাইমের কি সম্পর্ক, তাহলে 2 পাইকে ওমেগা দিয়ে যদি ভাগ করি, ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে, পিরিয়ডিক টাইম পাওয়া যাবে।
ঠিক আছে? তাহলে পিরিয়ডিক টাইমটা কত হবে 2π/ω। এই ফর্মে থাকলে এটা অ্যামপ্লিটিউডটা হচ্ছে এ, এই দুটো ফর্মে যদি থাকে। আর পিরিয়ডিক টাইমটা কত হবে? পিরিয়ডিক টাইমটা হচ্ছে কত বললাম? 2π/ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। টি এর যে এক কথায় টি এর যে কোফিসিয়েন্ট থাকবে সেটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, আর টি π/, যাকে আমরা রুট মিউ দিয়ে বললাম, কি তাই তো নাকি? রুট মিউ সমান কত পেয়েছিলাম? ওমেগা। তাহলে পিরিয়ডিক টাইম কত হয়? 2π/রুট মিউ। এই রুট মিউটা হচ্ছে ওমেগা, এখানে বসাচ্ছি আমি। আর যদি এই ফর্মে থাকে, এটা মনে রাখবো যে এই ফর্মে যদি ডিসপ্লেসমেন্টটা যদি থাকে, তাহলে পিরিয়ড অ্যামপ্লিটিউড হবে √a² + b²। এটা হবে তার অ্যামপ্লিটিউড। আর এর পিরিয়ডিক টাইম টিটা হবে 2π/, এখানে টি এর যে কোফিসিয়েন্ট থাকবে 2π/ কত? তাহলে এই দুটো ফর্মে যদি ডিসপ্লেসমেন্ট থাকে, তাহলে সাইন বা কসের কোফিসিয়েন্টটাই অ্যামপ্লিটিউড। আর এই ফর্মে থাকলে √দিসটা হবে কি তার অ্যামপ্লিটিউড হবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে প্রবলেমটাতে দেখো তো, ডিসপ্লেসমেন্ট এক্স সমান এটা বলেছে, তাই তো? তাহলে অ্যামপ্লিটিউড কোনটা, কি হবে অ্যামপ্লিটিউড তার? হাইট হবে তার অ্যামপ্লিটিউড। ঠিক আছে? কোনো ক্যালকুলেশন নাই, কিন্তু জিনিসটা মনে রাখলে কি পাওয়া যাবে? তার অ্যামপ্লিটিউডটা পাওয়া যাবে। অ্যামপ্লিটিউডটা হচ্ছে কার কোফিসিয়েন্টটা বললাম, যদি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস বি এইভাবে যদি থাকে, তাহলে এ সাইনের কোফিসিয়েন্টটা বা কস যদি থাকতো, কসের কোফিসিয়েন্টটা কি হতো? অ্যামপ্লিটিউড হতো। ঠিক আছে? দেখো এটা কি বলছে। হ্যাঁ, তাহলে এইটা যদি এই ফর্মে থাকে, এক্স ইকাল টু এ কস ওমেগা টি প্লাস বি, এই ফর্মে যদি থাকে, তাহলে টি এর কোফিসিয়েন্টটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হবে 6। ঠিক আছে? এটা 4 নম্বরটা। হ্যাঁ, কত এটা দেখো তো। পিরিয়ডটা উইথ অ্যাঙ্গুলার কি হচ্ছে, পিরিয়ড অফ এটা উইথ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলেছে, ওমেগা সমান কত বলেছে? 8 বলেছে। তাহলে পিরিয়ডিক টাইমটা টি সমান কত হয়? 2π/8। 2π/ω তো নাকি? তাহলে এটা সমান হচ্ছে 2π/ কত তোমার 8, দ্যাট ইজ π/4। এই π/4 অপশনটা কারেক্ট অপশন। π/, হ্যাঁ, ও সি এরটাই হবে, এটা সি এরটাই বল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এ π/4 হবে, আবার এটা হবে, তাই তো? ঠিকই আছে, দুটোই হবে। এটা কত বলেছে? ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে এক্স ডট এর ম্যাক্সিমাম ভ্যালু এটা কত পেয়েছিলাম? কত? মিউ এ স্কয়ার, দ্যাট ইজ ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার। তাহলে এটা সমান কত হবে? ভুল করলাম নাকি? ম্যাক্সিমাম ভেলোসিটি এক্স ডট স্কয়ার, তাহলে এক্স ডট স্কয়ার এটা, তাই তো? তাহলে এক্স ডট সমান কত হবে? এক্স ডট সমান হচ্ছে ওমেগা এ। ঠিক আছে? বি অপশনটা কারেক্ট অপশন, ওমেগা এ। এই যে এখানে লিখে দিলাম না এই পজিশনটাতে, এক্স ডটের ম্যাক্সিমাম মান যেটা লিখলাম, এক্স ডটের ম্যাক্সিমাম, এই যে এক্স ডট, এটা সরি, এটা এক্স ডট স্কয়ার। হ্যাঁ, এক্স ডট স্কয়ারের ম্যাক্সিমাম মান এটা। তাহলে এক্স ডটের ম্যাক্সিমাম মান কত হবে? এ ওমেগা। মিউ আকারে লিখলে কি হবে? এটা অ্যামপ্লিটিউড মনে রাখবো, আর এটা হচ্ছে ওমেগা। বেশিরভাগ ক্ষেত্রে যে বইয়ে ক্যাপিটাল এ কে অ্যামপ্লিটিউড বলে, সেই বইয়ে এই মিউকে এভাবে লেখা হয়, রুট মিউটাকে এভাবে লেখা হয়। ঠিক আছে? অন্য কিছু না, এটা স্ট্যান্ডার্ড নোটেশন। কি বলেছে এখানে? একটা মিন পজিশন। মিন পজিশন মানে এই পজিশনটা, হ্যাঁ, ফিক্সড পয়েন্ট। এটা এটা এ, আর এটা এ ড্যাশ, তাই তো? এটা এ, আর এটা এ ড্যাশ, আর এটা হচ্ছে তোমার, আচ্ছা, এ ড্যাশ, এ ডবল ড্যাশ দিচ্ছি, আর এই ডিস্টেন্সটা অ্যামপ্লিটিউড এ, তাই তো নাকি? এই যে কোনো টাইম টিতে পি পজিশন, এক্স হচ্ছে এটা। কি বলেছে? দ্য মিন পজিশন, দ্য কাইনেটিক, আচ্ছা কাইনেটিক এনার্জি, হ্যাঁ, না, কাইনেটিক এনার্জিটা কত পেলাম? হাফ এম ইন্টু কত, ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা তো নাকি? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তাহলে মিন পজিশন মানে কি এখানে? তাহলে এখানে জিরো, জিরো হলে এটা কাইনেটিক এনার্জি। অ্যাকচুয়ালি এক্স বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে না কমবে? কম, এক্স বাড়লে কমবে, আর এক্স কমলে বাড়বে। তাহলে এক্স কমে কত দূর আসবে? জিরো।
তাহলে মিন পজিশনে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? আর কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এম ভি স্কয়ার। তো ভি এর ম্যাক্সিমাম মানে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম হবে, ভি এর মিনিমাম মানে কাইনেটিক। ভি কোথায় মিনিমাম হয় বলেছিলাম? এখানে মিনিমাম হয়, তাই এটা ম্যাক্সিমাম। তাহলে এটা যদি মিনিমাম হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ সরি, ও পয়েন্টে এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ম্যাক্সিমাম হলে তোমার এটা কাইনেটিক এনার্জিটাও কি হবে? তাহলে মিন পজিশন এটা, এই পজিশনে কাইনেটিক এনার্জি সবথেকে কি হবে? বেশি হবে, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এখানে এক্সট্রিম পজিশনে পোটেনশিয়াল এনার্জিটা, পোটেনশিয়াল এনার্জি কি পেয়েছিলাম? এটা ও পজিশন, পি পজিশন, এটা এক্স ডিস্টেন্স, ঠিক আছে? এটা হচ্ছে এক্সট্রিম পজিশনে এক্স এর মান। তাহলে হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি ইউ পে ই, মানে পোটেনশিয়াল এনার্জি যাকে ইউ দিয়ে ডিনোট করেছিলাম, এটার মান হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু কত পেয়েছিলাম? এক্স স্কয়ার। এবার কোন পজিশনে চেয়েছে পোটেনশিয়াল এনার্জি? এক্সট্রিম পজিশনে, এই পজিশনে। এই পজিশনে এক্স তো সব থেকে বেশি, এক্স যদি সব থেকে বেশি হয় তাহলে পোটেনশিয়াল এনার্জিও কি হবে? বেশি হবে। তাহলে কোনটা হবে? এটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এক্স বেশি হলে পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। অ্যাকচুয়ালি পোটেনশিয়াল আর কাইনেটিকের যোগফল কত? তাহলে পোটেনশিয়াল এনার্জি বাড়লে কম, এই কাইনেটিক এনার্জি কমতে হবে, তাই তো? তাহলে এখানে যদি মিনিমাম হয় পোটেনশিয়াল, না এখানে যদি পোটেনশিয়াল, হ্যাঁ পোটেনশিয়াল ম্যাক্সিমাম, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে? মিনিমাম, কারণ দুটোর যোগফল সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। টোটাল মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে কাইনেটিক আর পোটেনশিয়াল, ঠিক আছে? মেকানিক্যাল এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কথা বলছে। তাহলে টোটাল মেকানিক্যাল মানে কাইনেটিক এনার্জি প্লাস কত বলছে? পোটেনশিয়াল এনার্জি, এটা টোটাল মেকানিক্যাল এনার্জি বলা হয়, ঠিক আছে? এটা তো একটু আগে দেখালাম, এটা কত হবে? কনস্ট্যান্ট। কিভাবে হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি। কাইনেটিক এনার্জি মান পেয়েছিলাম হাফ এম ইন্টু কত? ওমেগা স্কয়ার এই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আর এটার মান পেয়েছিলাম কত? হাফ এম ওমেগা স্কয়ার, হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার, নাকি? ওমেগা স্কয়ার স্কয়ার দুটো যোগ করে কত হবে? হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এই স্কয়ার। এটা হচ্ছে টোটাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি বলছে এটাকে। সাইন আর কোস কি হচ্ছে? ফেজের ডিফারেন্স। ফেজের ডিফারেন্স সমান কত হবে? সবসময় পাই/2 হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি যদি সার্কুলার এতে দেখাই আমি, হ্যাঁ, আর একটা স্ট্রেট লাইন নিচ্ছি, ডায়ামিটার এটা, ঠিক আছে? এটা হচ্ছে ডায়ামিটার। পার্টিকেলটা এটা হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল, এটা হচ্ছে সেন্টার। পার্টিকেলটা এখানে আছে, পি পজিশনে আছে, হ্যাঁ? এই সার্কেল বরাবর মুভ করছে পার্টিকেলটা। তাহলে সার্কেলটা যদি পার্কেল বরাবর মুভ করে, যখন এই পজিশনে আছে, প্রজেকশন কত হবে? ডায়ামিটারের উপর প্রজেকশন কত হবে? তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, তাই তো? তাহলে এটার প্রজেকশন এইটুকুটা, তাই তো? এটাকে আমি যদি পি ড্যাশ নাম দিই, তাহলে ওপি, এই ডিস্টেন্সটা কত? এক্স। আচ্ছা, যখন পার্টিকেল এখানে, তখন এক্স চেঞ্জ হবে, যখন এইখানে আসবে এক্স জিরো, তাই তো? এভাবে এইদিকে যাবে, তখন আস্তে আস্তে হবে, এইখানে আসবে, তখন আবার এক্স কত হয়ে যাবে? এই ডায়ামিটারটা হয়ে যাবে। এই ডায়ামিটারটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এ ক্যাপিটাল এ দিয়ে এটাকে ডিনোট করা হচ্ছে, ঠিক আছে? আবার মুভ করতে করতে যখন এখানে আসবে, তখন সার্কেলটা এখানে চলে আসবে। তাহলে এই এই পয়েন্টের পি ড্যাশ পয়েন্টের মুভমেন্ট আর পি পয়েন্টের মুভমেন্টটা লক্ষ্য করে দেখো তো। পি ড্যাশ পয়েন্টটা সার্কেল বরাবর মুভ করছে, আর তার প্রজেকশন যে পয়েন্টটা পেয়েছি সেটা এই স্ট্রেট লাইন বরাবর এই দুটো পয়েন্টের মধ্যে, এ ড্যাশ আর এ ডবল ড্যাশ, এই দুটো পয়েন্টের মধ্যে কি করছে? অসিলেট করছে। বোঝা গেল? তা এই যদি মোশনটা, পার্টিকেলের মোশন এখান থেকে শুরু হয়, তাহলে কস দিয়ে আসে। আর যদি এখান থেকে শুরু হয়, তখন এই প্রজেকশন, এটা তো মানে মিন পজিশন, তখন কি হবে? সাইন দিয়ে আসবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? পার্থক্য, এই অ্যাঙ্গেলটা কত? জিওমেট্রিক্যালি দেখালাম এটা, যে ফেজ অ্যাঙ্গেলটা কিভাবে ডিফার করছে এটা। আচ্ছা, এখানে তাহলে যদি ধরো এই পি ড্যাশ পয়েন্টটা, পি ড্যাশ পয়েন্টটা 1 সেকেন্ডে 10 পাক খেয়েছে, 1 সেকেন্ডে 10 পাক খেয়েছে, ঠিক আছে? তাহলে পিরিয়ডিক টাইম কত হবে? তাহলে 1/10 কি, তাই তো নাকি?
এই যে ওমেগা বলছি, ওমেগাটা কি অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, মানে সেকেন্ডে কতবার ঘুরছে ওইটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর সেকেন্ডে এই যে সেকেন্ডে কতবার এ ড্যাশ থেকে এ ড্যাশ এ ডাবল ড্যাশ থেকে আবার এতে আসছে, সেকেন্ডে কতবার এরকম হচ্ছে, এটা হচ্ছে এমনি ফ্রিকোয়েন্সি, আর এটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। হুইচ কোয়ান্টিটি রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং এসআইএমএক্স, সিম্পল হার্মোনিক মোশনে কোনটা কনস্ট্যান্ট থাকে বলো তো? হ্যাঁ, কি হচ্ছে অ্যাক্সেলারেশন এফ ভ্যারি হয়ে যায় তো এক্স, তাহলে এক্স কনস্ট্যান্ট না, তাহলে ভেলোসিটির মান কত পেলাম, এক্স ডট স্কোয়ার সমান ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা মিউ দিয়ে বা এই দিয়ে লিখলে এরকম আসবে, যদি মিউ দিয়ে লিখি এক্স ডট স্কোয়ার সমান মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস কত, এটা অ্যাম্পলিটিউড, এটা অ্যাম্পলিটিউড, এটা হচ্ছে তোমার মিউটা হচ্ছে এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। কোনটা এটা এটা তাহলে এক্স এর উপর ডিপেন্ড করছে ভেলোসিটি, তাহলে ভেলোসিটিও কনস্ট্যান্ট হলো না, অ্যাক্সিলারেশনও কনস্ট্যান্ট হলো না, ঠিক আছে। আর ডিসপ্লেসমেন্ট কি, যখন পার্টিকেল মুভ করবে এই পজিশনে আছে, ঠিক আছে, তাহলে তার পরবর্তীতে পার্টিকেলটা এই পজিশনে গেল, তাহলে ডিস্টেন্সটা ফিক্স থাকলো না, চেঞ্জ হলো, ডিস্টেন্সটা কি হবে, চেঞ্জ হবে, সরি ডিস্টেন্সটা চেঞ্জ হবে, কোনটা তাহলে হবে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কত, পিরিয়ডিক টাইম তো ফিক্সড, পিরিয়ডিক টাইম তো ফিক্সড, তাহলে পিরিয়ডিক টাইম সমান কত হচ্ছে, তাহলে 1/, কত ফ্রিকোয়েন্সি, তাহলে এফ সমান 1/t, কি 1/t, আর যেহেতু পিরিয়ডিক টাইম কনস্ট্যান্ট তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, কনস্ট্যান্ট হবে, ওই জন্য এইটা হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, এই প্রবলেমটাতে অ্যাম্পলিটিউডটাকে ডবল করা হয়েছে, এটা অ্যাম্পলিটিউড তো নাকি, এর মানটা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া, 2a করে দেওয়া হয়েছে, তাহলে টোটাল এনার্জি, আচ্ছা টোটাল এনার্জিটা আমরা কত পেলাম, টোটাল এনার্জি, টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে টোটাল এনার্জি সমান হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এটা অ্যাম্পলিটিউড, তাহলে এটাকে যদি 2 করি, এর জায়গায় 2a লিখি, তাহলে কত হবে, নিউ টোটাল এনার্জি সমান কত হবে, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু কত, হ্যাঁ 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার, তাহলে কত গুণ হয়ে গেল, 4 গুণ, 4 টাইমস হয়ে গেল এটা, ঠিক আছে। এটাকে আরো সংক্ষেপে এভাবে করা যায় যে এনার্জি, এটা টোটাল এনার্জিকে ই দিয়ে লেখা হয়, কাইনেটিক এনার্জিকে কে ই দিয়ে আর পোটেনশিয়ালকে পি দিয়ে, টোটাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি এটা বলছে, টোটাল এটা হচ্ছে ই, তাহলে এগুলো কনস্ট্যান্ট, তাহলে এটা ভ্যারি করবে কার সঙ্গে, তাহলে এটা যদি এর জায়গায় 2 লিখি তাহলে দ্বিগুণ স্কোয়ার হয়ে যাবে, 2 এর স্কোয়ার কত 4, তাহলে এটা 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে। স্প্রিং এর মোশন সবসময় কি হয়, স্প্রিং বা ইলাস্টিক স্টিক, যে একটা ইলাস্টিক স্টিক আছে, যে এখানে ইলাস্টিক স্টিকের এতে একটা একটা এন্ডে মার্বেল পাথর বেঁধে দিয়েছি, যে ঝুলে এত দূর আছে, যে মার্বেলটাকে যদি টেনে নিচের দিকে টেনে ছেড়ে দিই তাহলে মার্বেলটা অসিলেট করবে, সিম্পল হার্মোনিক মোশন। এখানে ফোর্স কনস্ট্যান্টটা কি বলেছে, কে বলেছে, ঠিক আছে, তার মানে এম এক্স ডবল ইকুয়েশনটা কি হয়, এম এক্স ডবল ডট ইকাল টু ফোর্স কনস্ট্যান্ট এফ, তাহলে কে ইন্টু এক্স হবে, এখানে যে কনস্ট্যান্টের কথা বলছে সেটা হচ্ছে কত, কে ফোর্স কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে এক্স ডবল ডট সমান কত হবে, মাইনাস কে বাই এম ইন্টু এইটাই তো ওমেগা স্কোয়ার বা মিউ যাকে বলছি, তাহলে কি বলেছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগার মান চেয়েছে, অ্যাকচুয়ালি এক্স ডবল ডট ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তো ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে এটার সঙ্গে এটা যদি কম্পেয়ার করি তাহলে ওমেগার মান কত হবে, রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম, এই অপশনটা কারেক্ট অপশন। এটা কি বলেছে, পিরিয়ডিক টাইম অফ স্প্রিং মাস, ঠিক আছে, স্প্রিং মাস সিস্টেম, যে মাস ওই আগের এটা স্ট্যান্ডার্ড নোটেশন এটা, তাহলে এম এক্স ডবল এই যে আগের রিকোয়েস্ট এটাতে পেলাম, এটা তো নাকি ওমেগার মানে এটা, তাহলে পিরিয়ডিক টাইম কত হবে 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা যদি করি তাহলে 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কত কে, এই রুট ওভার এম বাই কে, এই অপশনটা কারেক্ট অপশন, রুট ওভার কত 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে, 1 নম্বর অপশনটা কারেক্ট অপশন। ওই আগের এক্সপ্লেনেশনটা লিখে নিবে আগের প্রবলেমটা থেকে, ঠিক আছে, এম এক্স ডবল ডট ইকাল টু মাইনাস কে এক্স, এক্স ডবল ডট ইকাল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স, তাহলে তোমার
পিরিয়ডিক টাইম টি সমান 2 পাই বাই ওমেগা, দ্যাট ইজ 2 পাই বাই রুট ওভার কে বাই এম, দ্যাট ইজ 2 পাই রুট ওভার এম বাই কে। এটা হচ্ছে তার পিরিয়ডিক টাইম। দেখো ডিসপ্লেসমেন্ট ইজ হাফ দ্য অ্যাম্পলিটিউড। ডিসপ্লেসমেন্টটা কত বলেছে? আচ্ছা, ডিসপ্লেসমেন্টের সঙ্গে ভেলোসিটির কি সম্পর্ক বলো? স্পিড মানে ভেলোসিটি, তাহলে এক্স ডট স্কয়ার সমান ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা তো ভেলোসিটির সঙ্গে কার সম্পর্ক? ঠিক আছে, তাহলে আচ্ছা এখান থেকে তাহলে তোমার এক্স এর মান কত বলেছে? ডিসপ্লেসমেন্ট ইজ হাফ দ্য অ্যাম্পলিটিউড, এক্স সমান a বাই 2 বলেছে, তাহলে এক্স সমান a বাই 2 বসালে কত হবে? এক্স ডটের মানটা ওমেগা স্কয়ার ইনটু এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, তাহলে এটা হচ্ছে 3 ওমেগা স্কয়ার এ স্কয়ার বাই 4, তাহলে এক্স ডটের মান কত হলো? তাহলে √3 ওমেগা a বাই 2 আছে অপশনে। হ্যাঁ, এই অপশনটা কারেক্ট অপশন। বলো ফেজ, এটা ফেজ, এই পুরোটা তো ফেজ নাকি? ফেজ বলেছে টি ইকুয়াল টু 0 ইনিশিয়ালিতে, তাই টি 0 বছরে কত হচ্ছে? পাই বাই কত? পাই বাই 6, এটা হচ্ছে পাই বাই 6। মানে ব্যাপারটা শুধু ফেজ জিনিসটা কি মনে থাকলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক তাই তো নাকি? আচ্ছা, এ পার্টিকেল পারফর্মস সিম্পলি অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউডটা কত বলেছে? এ সমান হচ্ছে 10, হ্যাঁ, আর ফ্রিকোয়েন্সি বলেছে এফ এর মান কত বলেছে? 5 বলেছে, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম স্পিডটা কত হবে? স্পিডের ম্যাক্সিমাম মান এক্স ডট ম্যাক্স মনে আছে? এক্স ডট ম্যাক্স সমান হচ্ছে হ্যাঁ, তাহলে কত হবে? ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার ইন্টু এ হবে না? হ্যাঁ, ওমেগা এ, তাই তো? তাহলে স্কয়ার রুট, সরি ওমেগা ইন্টু কত? এ। তাহলে এটাকে তোমার ওমেগার সঙ্গে ফ্রিকোয়েন্সির কি সম্পর্ক? 2 পাই ইন্টু এফ, তাই তো? তাহলে 2 পাই ইন্টু এফ ইন্টু কত? এ, দ্যাট ইজ 2 পাই ইন্টু এফ মানে ফ্রিকোয়েন্সি 5, আর এ সমান কত? 10, তাহলে 50 100 পাই আছে। হ্যাঁ, 100 পাই, এটা হচ্ছে কারেক্ট অপশন। টোটাল এনার্জি ই, যেটাকে বললাম ই সমান হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এই স্কয়ার, এ অ্যাম্পলিটিউড, তাহলে ই ভ্যারি করছে কার সঙ্গে? এটা আগেই বলেছি, ই ভ্যারি করবে কার সঙ্গে? এই স্কয়ারের সঙ্গে। যত অ্যাম্পলিটিউড বাড়বে, ব্যাপারটা কি বলছে? অ্যাম্পলিটিউড যত বাড়বে তার স্কয়ার রেটে এনার্জি বাড়বে। অ্যাম্পলিটিউড যদি এ থেকে 2a হয় তাহলে এটা 4 হবে, এটা 3a যদি হয় এটা 9 হবে, 9 গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রপোর্শনাল হচ্ছে অ্যাম্পলিটিউডের স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। বলো এ বডি কমপ্লিটস 50 অসিলেশন 10 সেকেন্ড, 10 সেকেন্ডে কত? 10 সেকেন্ডে 50 বার, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 50 বাই 10 সমান কত? তাহলে ফ্রিকোয়েন্সি তো 1 সেকেন্ডে যতবার অসিলেট করবে, তাহলে 5 হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর কি চেয়েছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা সমান 2 পাই ইন্টু কত? 2 পাই ইন্টু এফ, দ্যাট ইজ 2 পাই ইন্টু 10 পাই, দ্যাট ইজ 10 কত? পাই হয়েছে, 10 পাই হচ্ছে কারেক্ট অপশন। এটা কি বলেছে দেখো তো? এ পার্টিকেল হ্যাজ অ্যাম্পলিটিউড, এর মান বলেছে কত? 8, ঠিক আছে। অ্যাট হোয়াট ডিসপ্লেসমেন্ট ইজ পোটেনশিয়াল এনার্জি 1/4 দ্য টোটাল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি পি তো নাকি? ইউ দিয়ে ডিনোট করছি, পোটেনশিয়ালকে ইউ দিয়ে ডিনোট করে তো নাকি? আর টোটাল এনার্জি মানে ই, তাহলে কি বলেছে? যে 1/4 দা টোটাল এনার্জি, মানে ইউ সমান কত বলেছে? 1/4 ইউ। আচ্ছা, এটা তো নাকি 1/4, সরি 1/4 ই। আচ্ছা, ইউ এর ফর্মুলা কত পেয়েছিলাম? ইউ এর ফর্মুলা বলো। ইউ সমান, হ্যাঁ, তাহলে ইউ সমান 1/4, যদি 1/4 না, 1/4 যদি ই হয়, তাহলে ইউ এর মান হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার, না ওমেগা স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, আর হাফ টোটাল এনার্জি কত? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল কত পেয়েছিলাম মনে আছে এটা? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার, ঠিক আছে।
তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার কাটলো, তাহলে এক্স স্কোয়ার সমান কত হলো? এক্স স্কোয়ার সমান 1/4 ইন্টু কত? এইচ স্কোয়ার। এর মান বলেছে অ্যামপ্লিটিউড কত? 8। তাহলে এটা সমান 1/4 গুণিত 8 স্কোয়ার নাকি? তাহলে 8 স্কোয়ার করলে হচ্ছে 4 2 16, এক্স স্কোয়ার সমান 16, তাহলে এক্স সমান কত? 4। ডিসপ্লেসমেন্ট যখন কি হবে 4 ইউনিট হবে, তখন পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির কত ভাগ হবে? 1/4 হবে। এটা দেখো তো, if frequency becomes twice then periodic time becomes, তাহলে এফ এর সঙ্গে কি সম্পর্ক? তোমার টি সমান হচ্ছে 1/f, তাই তো? তাহলে এফ, হ্যাঁ এফ ভ্যারি যায় 1/f নাকি? তাহলে কি বলেছে মানটা দেখো, ফ্রিকোয়েন্সি বাই টয়েস, তাহলে এফ এর জায়গায় 2f লিখবো, তাই তো? তাহলে পিরিয়ডিক টাইমটা কত হবে? এর সম্পর্কটা কি দেখো, হ্যাঁ এটা সমান হাফ ইন্টু কত? 1/f, আর 1/f সমান টি তো নাকি? তাহলে টি বাই কত? 2, তাহলে হাফ হবে। ঠিক আছে, এটা কারেক্ট অপশন। তাহলে আগের ফ্রিকোয়েন্সি, নতুন ফ্রিকোয়েন্সি কত? 2f। সবসময় মনে রাখবো ফ্রিকোয়েন্সির রেসিপ্রোকালটা হবে পিরিয়ডিক টাইম। তাহলে 1 বাই ফ্রিকোয়েন্সি, এখন নতুন ফ্রিকোয়েন্সিটা বসালাম, তাই এটা মান বসে টি বাই কত হলো 2, মানে অর্ধেক হয়ে যাবে। The graph correctly represents acceleration versus displacement, ঠিক আছে? অ্যাক্সেলারেশন f তো নাকি, আর ডিসপ্লেসমেন্ট যদি x হয় তাহলে এটা ভ্যারি করবে এটা, তাই তো? তার মানে f সমান কত? মিউ x। আচ্ছা এই গ্রাফটা কি বলেছে? এটা হচ্ছে অ্যাক্সিস অফ x আর অ্যাক্সিস অফ f, এটা অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এই f মানে ফ্রিকোয়েন্সি না কিন্তু, হ্যাঁ এটা অ্যাক্সেলারেশন, ঠিক আছে? তাহলে এই অ্যাক্সেলারেশনটা কত হচ্ছে, ঠিক আছে? তাহলে তাহলে এটাকে প্লট করলে কি হবে? y ইকুয়াল টু mx, এটা সেকেন্ড ভেরিয়েবল তো নাকি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর মিউ ইনটু এক্স, তাহলে y ইকুয়াল টু mx, তাহলে এটা কি হবে? একটা স্ট্রেট লাইন যাবে। আচ্ছা এখানে কিন্তু একটা কি আছে, মাইনাস সাইন আছে তো নাকি? এটা একটা মাইনাস আছে, তাহলে মাইনাস এখানে আসবে একটা, তাহলে মাইনাস আসলে y ইকুয়াল টু মাইনাস mx, মানে এই লাইনটা, এটা হচ্ছে তোমার f ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, ঠিক আছে? কত হবে? কোনটা হচ্ছে তাহলে কারেক্ট অপশন? স্ট্রেট লাইন থ্রু অরিজিন উইথ নেগেটিভ স্লোপ, তাই তো নাকি? নেগেটিভ স্লোপ, এই যে স্লোপটা নেগেটিভ। কি বলেছে? ডাইমেনশনস অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে টি সমান 2 পাই বাই ওমেগা তো নাকি? ওমেগাটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাহলে ওমেগা সমান কত হবে? 2 পাই বাই টি, টাইম তো নাকি? আচ্ছা টি এর ডাইমেনশন মানে এর ইউনিটটা কি? এটা টি, টি এর ইউনিট টাইম তো নাকি? এটা পিরিয়ডিক টাইম যেহেতু টাইম, তাহলে টাইমের ইনভার্স, এটার ওই ডাইমেনশন হবে টাইমের ইনভার্স। এটা এই টি মানে কিন্তু পিরিয়ডিক টাইম না, টাইমের ইউনিটটাকে ডাইমেনশনকে বলে। এল মানে কি? লেন্থের ডাইমেনশন, লেন্থের ইউনিট, ঠিক আছে? ডাইমেনশনলেস না কিন্তু, হ্যাঁ, কারণ কি এর ডাইমেনশন পাওয়া গেল, মানে সময়ের কি হবে? রেসিপ্রোকাল হবে এর ডাইমেনশনটা। আচ্ছা এই প্রবলেমটাতে বলেছে একটা পার্টিকেল সিম্পল হার্মোনিক মোশন এক্সিট করছে, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অ্যান্ড ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা কাইনেটিক এনার্জি কত হলো? কেই তো নাকি? কেই সমান ফর্মুলাটা কি? হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি আমরা পেলাম হাফ এম এক্স স্কোয়ার, হ্যাঁ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা তো নাকি? তাহলে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম মান কত হবে বলো? এটা কখন ম্যাক্সিমাম বলেছিলাম? ভেলোসিটি যেখানে ম্যাক্সিমাম, তাহলে মিন মিন পজিশনে, তাহলে এক্স জিরো, তাহলে এর ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত? এটা সমান হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার, ঠিক আছে? আর কি বলছে? ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা পোটেনশিয়াল যে এটা পেলাম তো নাকি? এক্স এর ম্যাক্সিমাম মান যখন, তখন পোটেনশিয়াল ম্যাক্সিমাম, তাহলে এক্স এর ম্যাক্সিমাম মান কোথায়? এক্সট্রিম পজিশনে, এক্স এর মান এ বসাবো, তাহলে হাফ এম কত হচ্ছে? হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ারই হচ্ছে,
তাহলে রেশিও যদি করি কত হবে এদের 1:1 হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বাই ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি সবসময় এটা ইকুয়াল সেম রেশিও দেবে। আচ্ছা, এই মোশনটা এটা দেখেই বোঝা যাচ্ছে যে মোশনটা সিম্পল হার্মোনিক মোশন, ঠিক আছে। সিম্পল হার্মোনিক মোশন দেখে কি বোঝা যাবে, কিভাবে বোঝা যাবে, একটা আইডেন্টিফিকেশন মার্ক হচ্ছে যে x ডবল ডট ইকুয়াল টু মাইনাস মিউ এক্স বা মাইনাস ওমেগা এই ফর্মে থাকলে সেটা সিম্পল হার্মোনিক মোশন। অথবা তার সলিউশনটা যদি বলে দেয় সাইন অথবা কসের যদি সলিউশন আসে তাহলে সিম্পল হার্মোনিক মোশন। তাহলে সলিউশনটা মানে এক্স এর ডিসপ্লেসমেন্টটা কি সাইন কসে এসছে, তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন। আচ্ছা এটা কম্পেয়ার করো তো, অ্যামপ্লিটিউড এ সমান কত, অ্যামপ্লিটিউড জেড সমান 6 আর ওমেগা সমান কত 3, তা ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হবে, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন এফ এফ ম্যাক্স যেটাকে বলছি, এফ ম্যাক্স কোন পয়েন্টে হয়, এক্সট্রিম পজিশনে, তাহলে কত হবে, তাহলে এ ইন্টু কত হবে, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন বলেছে নাকি, তাহলে এ ওমেগা স্কয়ার, এ ওমেগা স্কয়ার দ্যাট ইজ এর মান কত, এর মান অ্যামপ্লিটিউড বলেছে কত, এটা দেখে বোঝা যাচ্ছে অ্যামপ্লিটিউড 6, তাহলে 6 গুণিত 3 এর স্কয়ার 9, 6 9 কত 54। এখানে বলছে গ্রাফ বিটুইন রিস্টোরিং ফোর্স অ্যান্ড কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই যে যখন পার্টিকেলটা মুভ করছে যে কোনো পজিশন পি, এটা এক্স ডিস্টেন্স নিয়েছে, এখানে অ্যাক্সিলারেশন কত হয়, অ্যাক্সিলারেশন মিউ এ, তাই তো নাকি, কার সঙ্গে প্রপোর্শনাল হয়, এর সঙ্গে, তাহলে ওমেগা স্কয়ার ইন্টু কত হয়, মিউ বা ওমেগা দিয়ে লিখছি কি, তাই তো, অ্যাক্সিলারেশনটা নেগেটিভ তো নাকি, তাহলে এই ফোর্সটা কত, ফোর্স যদি করি, ফোর্স সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার ইন্টু কত এক্স, তাহলে কত হবে তোমার এফ সমান হচ্ছে ফোর্সটাকে এফ দিয়ে ডিনোট করছি, তাহলে এম ওমেগা স্কয়ার ইন্টু এক্স, আর এটা ফোর্সটা পজিটিভ না নেগেটিভ হয়, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটাও কি হবে, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের গ্রাফ চেয়েছে, এটা হচ্ছে ফোর্স এ ডিসপ্লেসমেন্ট আর এটা ফোর্স, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স ফর্মে আছে, তাই তো, অ্যাক্সিলারেশনের মতোই হবে, এটা হচ্ছে এফ ইকুয়াল টু মাইনাস এম ওমেগা স্কয়ার এক্স এর গ্রাফ এটা। তার কোন অপশনটা কারেক্ট হচ্ছে তাহলে, স্ট্রেট লাইন হচ্ছে তো নাকি, আর থ্রু অরিজিন উইথ নেগেটিভ স্লোপ, এই 3 নম্বরটা কারেক্ট অপশন। আচ্ছা এখানে বলেছে অ্যামপ্লিটিউডটা 50% বেড়েছে, 50% বেড়েছে মানে অ্যামপ্লিটিউড এর জায়গায় কত হয়েছে এবার এ বাই 2, তার মানে 3 এ বাই কত হয়েছে 2। আচ্ছা টোটাল এনার্জি ই তো নাকি, পোটেনশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি, তাহলে এটা হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু এ স্কয়ার, তাহলে নিউ এনার্জিটা কত হবে, তাহলে এর জায়গায় কত লিখবো, হাফ এম ওমেগা স্কয়ার ইন্টু 3a বাই 2 তার হোল স্কয়ার নাকি, কত আসবে তাহলে, এটা স্কয়ার হয়ে যাবে, তাই তো 9/2 মানে কত, 9/4, এটা তো নাকি, বোঝা গেল, মানে এটা সমান হচ্ছে 9/2, 9/4 ইন্টু হাফ এম ওমেগা স্কয়ার কত স্কয়ার, ঠিক আছে, হ্যাঁ ওইটা দিয়ে ডাইরেক্ট করলে হবে, তার মানে 9/4 ইন্টু এনার্জি, আর ই টোটাল এনার্জিটা কার সঙ্গে প্রপোর্শনাল হয়, এই স্কয়ারের সঙ্গে, তাহলে এর নতুন মান এটা তো নাকি, তাহলে 9/4 হয়ে যাবে স্কয়ার করলে, 9/4 মানে তোমার 2.25। এটা দেখো তো, আচ্ছা এখানে ডিসপ্লেসমেন্টটা বলেছে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস এপসাইলন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা দেখে তো বোঝা যাচ্ছে যে সিম্পল হার্মোনিক মোশন। আচ্ছা যখন t0 তখন কত হয়েছে, টি at t0 the position of the particle is x equal to a/2, ঠিক আছে, এটা অ্যামপ্লিটিউড কিন্তু, হ্যাঁ it moves along x direction if the equation এটা then the phase constant, ঠিক আছে, ইপক অ্যাঙ্গেল যাকে বললাম, ফেজ কনস্ট্যান্টের আরেক নাম হচ্ছে ইপক অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা পুরোটা ফেজ আর এটাকে এপসালনকে বলা হয় ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে,
যাকে কি বললাম, ইপক, ইপক অ্যাঙ্গেল, ইপক অ্যাঙ্গেল, এটাকে ফেজ কনস্ট্যান্টও বলা হয়, ফেজ, ফেজ কনস্ট্যান্ট। আচ্ছা, ফেজ কোনটাকে বললাম বলো তো? তাই তো, ওমেগা টি প্লাস এপসাইলন, এটা ফেজ। তাহলে এইটা ফেজটা কার উপর ডিপেন্ড করবে? টাইমের সঙ্গে ভ্যারি করবে। তাহলে এটা ভেরিয়েবল, এই পার্টটা কি থাকে? কনস্ট্যান্ট। ফেজের এই পার্টটাকে ওই জন্য ফেজ, ফেজ কি বলা হয়? কনস্ট্যান্ট বা ইপক অ্যাঙ্গেল বলে এটাকে। আচ্ছা, তাহলে এক্স যখন 0 তখন টি যখন 0 তখন এক্স এর মানে a/2 বলেছে। এই কোশ্চেনে জাস্ট বসাবো। তাহলে a/2 ইকুয়াল টু a সাইন টি এর মান 0, তাহলে এটা 0 হবে। তাহলে এপসাইলন, এখান থেকে সাইন এপসাইলন সমান কত? হাফ। তাহলে এপসাইলন ইকুয়াল টু কত হবে? এফ ইকুয়াল টু, হ্যাঁ, π/6। π/6 হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, এটা রুলটা বলে দিয়েছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে সিম্পল হার্মোনিক মোশন। তাহলে অ্যামপ্লিটিউড কি হবে? √ওভার কত বলেছিলাম? 4² প্লাস 3², এটা অ্যামপ্লিটিউড, এটা সমান হচ্ছে 5। আর এর তোমার পিরিয়ডিক টাইম, তাহলে ওমেগা, তাহলে 2π/ ওই অ্যাঙ্গুলার, এটার মান কত আছে? ফ্রিকোয়েন্সি 2, তাহলে সমান কত হলো? তাহলে 5, π, এটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে। আচ্ছা, এটা কি হচ্ছে? পিরিয়ডিক টাইম টি এর মান পাই বলেছে, আর ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এফ ম্যাক্স, তাই তো? ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের মান কত পাই? এ এ ওমেগা স্কয়ার, এইটার মান কত বলেছে? 8 বলেছে। তাহলে অ্যামপ্লিটিউডটা বের করতে বলেছে। ঠিক আছে, কত হবে তাহলে অ্যামপ্লিটিউড? এটা পেয়েছি তো নাকি? তাহলে তোমার এফ, এফ সমান কত? এখান থেকে এফ সমান 1/t, 1/t তো নাকি? তাহলে 1/t মানে হচ্ছে 1/π। তাহলে এখান থেকে তোমার ওমেগার মান কত হবে? ওমেগা সমান 2π ইন্টু এফ তো, তাহলে এটা সমান কত? ওমেগার মান 2, তাই তো? তাহলে a ইন্টু 2² সমান 8, কত হবে তাহলে? তাহলে a সমান কত হবে? 2, এটা হচ্ছে কারেক্ট অপশন। আচ্ছা, এই প্রশ্নটাতে বলেছে ভেলোসিটি ভি পার্টিকুলার স্ট্রেট লাইন এক্স ফিক্স পয়েন্ট ও ভি স্কয়ারের ফর্মুলাটা বলেছে, রিলেশনটা a মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। তাহলে পিরিয়ডিক টাইম বের করতে হচ্ছে। আচ্ছা, এখান থেকে ডেরিভেটিভ করলে কি হবে তোমার? হ্যাঁ, তাহলে 2v dv/dx, এটা সমান কত? মাইনাস 2b স্কয়ার ইন্টু এক্স, 2 ক্যান্সেল, এটাই অ্যাক্সিলারেশন। কিন্তু v dv/dx, অ্যাক্সিলারেশনকে কত রকম ভাবে লেখা যায়? অ্যাক্সিলারেশনকে d2x/dt স্কয়ার, এটাকে dv/dt, এটাকে লেখা যায় v dv/dx। তাহলে এটা অ্যাক্সিলারেশন। তাহলে 2 ইন্টু এক্স ডবল, 2 ক্যান্সেল করে নিয়েছি, এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস কত? মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স। পিরিয়ডিক টাইমটা কি? এইটাই তো অ্যাঙ্গুলার, ওমেগাটা অ্যাঙ্গুলার, তাই তো? তাহলে এটা কি হবে? 2π/, ওমেগার মান কত বোঝা যাচ্ছে? ওমেগা সমান বি, কারণ এক্স ডবল ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স তো, তাহলে ওমেগা সমান কত? বি। তাহলে পিরিয়ডিক টাইম 2π/ওমেগা হয়, তাহলে 2π/ কত? বি। কোন অপশনটা? এটা বি অপশনটা কারেক্ট অপশন। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, যে অ্যামপ্লিটিউড যদি বের করতে বলতো, অ্যামপ্লিটিউড মানে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনে ডিস্টেন্স। এক্সট্রিম পজিশনে যখন যাচ্ছে ভেলোসিটি কত হয় ওর? 0। তাহলে এখানে 0 বসাবো ভি এর জায়গায়। তাহলে a মাইনাস বি স্কয়ার, এ না এ স্কয়ার ছিল এতে তো, a মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, এটা 0 হবে। এক্স সমান কত? এক্স সমান হচ্ছে a/√a/b, প্লাস মাইনাস আসবে। তাহলে অ্যামপ্লিটিউডটা কত হতো তাহলে? √a/b, কারণ অ্যামপ্লিটিউড যখন যেত, এই যে এটা ফিক্সড পয়েন্ট, এটা অ্যামপ্লিটিউড তো নাকি? তাহলে এই ডিসটেন্স, এখানে ভেলোসিটি এক্স ডটের মান কত হয়? 0। এক্স ডটের মান 0 বসিয়ে এক্স এর যে মান পাবো সেটাই অ্যামপ্লিটিউড দেবে। এটা দেখো তো কি বলেছে? সিম্পল হার্মোনিক মোশন এক্সিস্ট করেছে, পিরিয়ডিক টাইমটা কত বলেছে? t। ইফ দ্য ডিসপ্লেসমেন্ট বি হাফ দ্য অ্যামপ্লিটিউড, এক্স এর মান a/2 বলেছে, অ্যামপ্লিটিউডের কত? অর্ধেক বলেছে। দেন দ্য টাইম রিকোয়ার্ড, কত টাইম লাগবে এটা প্রশ্ন করেছে। কত হতে পারে কে বলো তো? এটা অনলাইনে যারা আছে একটু চেষ্টা করো তো, এটা কত হতে পারে? হ্যাঁ,
আচ্ছা, এটা দেখো, আমি এইভাবে মানে জিওমেট্রিক্যালি বোঝাচ্ছি, এটা এ ড্যাশ আর এটা এ ডাবল ড্যাশ পয়েন্ট, হ্যাঁ, এ ড্যাশ আর এ ডাবল ড্যাশের মধ্যে অসিলেট করবে তো নাকি? এইখান থেকে এইখানে গিয়ে এইখানে আসতে টাইম কত? টি, এটাই টাইম টি বলেছে। সিমেট্রি থেকে এইখান থেকে এইখানে গিয়ে এখানে যেতে কত লাগবে? 4/1 তাই তো নাকি? না, এখান থেকে এখানে আসতে কত টাইম লাগবে? 4/1 T/4। প্রশ্ন কি করেছে এখানে? প্রশ্ন করেছে যে এইখানে আসতে টাইমটা, এক্স এর মান যখন কত হচ্ছে a/2, এই ডিস্টেন্সটা a/2, এইখানে টাইম, সরি a/2, a/2, a/2 এই ডিস্টেন্সটা আসতে কত টাইম লাগবে? আচ্ছা, ডিস্টেন্সের সঙ্গে কি সম্পর্ক? এক্স সমান হচ্ছে a cos ω t, এটাই তো ডিস্টেন্সের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, টি পিরিয়ডিক টাইম টি সমান কত? 2π/, কত? ওমেগা, কি তাই তো? আচ্ছা, এখন এক্স এর মান কত বলেছে? এক্স এর মান, তাহলে a/2 ইকুয়াল টু a ইন্টু cos ω t। আমার টি এর মান দরকার, এক্স এর মান a/2 আছে, টি কত হবে এটা বের করতে হবে আমাকে, তাই তো নাকি? এই যে এখানে গিয়ে কত টাইম হবে, তাহলে ω/t, সেই টাইমটা আমি t1 ধরে নিলাম। তাহলে এখানে টি এর জায়গায় t1 আর এক্স এর জায়গায় কত বসলাম? a/2। এটাকে করলে ω/t1 এর মান কত হবে বলো? ω/t1 সমান, তা এ কাটলো হাফ, কত? π/3। তাহলে t1 সমান হচ্ছে π/3 ওমেগা। আচ্ছা, ও টি এর সঙ্গে ওমেগার সম্পর্ক কি? টি সমান 2π/ω, তাহলে ওমেগা সমান হচ্ছে 2π/t। তাহলে এখানে ওমেগার জায়গায় 2π/ কত বসাবো? 2π/t বসাবো, কত হবে তাহলে? এই পাই কাটলো আর 6 টি উপরে চলে যাবে, কত হলো তাহলে এটা? তাহলে এটা হচ্ছে π/, কত না, π/, না তো, পাই তো কেটে গেল, t/, কত? t/6। এটা কারেক্ট অপশন। দেখে না, ভালো করে দেখে না। আচ্ছা, এখানে একটা সিম্পল হার্মোনিক মোশনে পরপর 3 সেকেন্ডে কত টাইম, কতটা গেছে? এক্স ডিস্টেন্স গেছে, ওয়াই ডিস্টেন্স আর জেড ডিস্টেন্স গেছে, তার মানে এইরকম। আচ্ছা, এক্স এর সঙ্গে রিলেশনটা কি? আর জেনারেল সলিউশনটা লিখছি, এটার সঙ্গে রিলেশন হচ্ছে এক্স সমান হচ্ছে এ ইন্টু কস ω/t প্লাস এপসাইলন বা ω/t প্লাস বি, এটা তো নাকি? ω/t প্লাস বি হয়েছে। তাহলে এখানে বলেছে টি সময়ে, ধরো মোশনটা কিরকম হচ্ছে, এটা t1 সেকেন্ড, এটা ফিক্সড পজিশন ও, আর টি, এটা t1 প্লাস 1 সেকেন্ড, আর হ্যাঁ, আর এটা t1 প্লাস 2 সেকেন্ড, t1 সেকেন্ড, তারপরের সেকেন্ড, তারপর সেকেন্ড। এই ডিস্টেন্সটা এক্স বলেছে, এই ডিস্টেন্সটা ওয়াই বলেছে, আর এই ডিস্টেন্সটা কত বলেছে? জেড বলেছে। এই রিলেশনটা ইউজ করব ডিস্টেন্সের সঙ্গে টাইমের, কি হবে তাহলে বলো? এক্স, এক্স এর জায়গায় এক্স, টি এর জায়গায় t1 বসাচ্ছি, তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হচ্ছে a cos ω/t প্লাস t1 প্লাস বি, নাকি? t1 প্লাস বি, আর সেকেন্ডটাতে y আর t1 প্লাস, তাহলে y ইকুয়াল টু a cos ω/t1 প্লাস 1 প্লাস বি হবে। আর জেড এর মান কত হবে দেখো, জেড সমান a cos ω/t1 প্লাস 2 প্লাস কত? বি, এটা তো নাকি? এই তিনটে রিলেশন বলে দেওয়া আছে, এইটা বলে দেওয়া আছে, এখান থেকে আমি তিনটে রিলেশন পেলাম। আচ্ছা, এইখান থেকে এক্স প্লাস জেড কত হবে? এই দুটো যোগফল কি? তাহলে এ কমন চলে যাবে, cos a প্লাস cos b ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাই তো? cos a প্লাস কত হবে? cos b, বলো cos a প্লাস cos b, 2 cos a প্লাস b/2। তাহলে এটার সঙ্গে এটা যোগ হবে, তখন 2b হবে, তাই তো? আর কত হবে? মানে ω/t1 প্লাস বি, আর তার সঙ্গে যোগ হবে 2, হ্যাঁ, ω/t1 প্লাস 2 প্লাস বি, এটা যোগ হবে তো নাকি? তাকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে ω/t1, ω/t1, হ্যাঁ, তাহলে ω/t1 প্লাস t1 প্লাস 1 আর প্লাস বি, নাকি? প্লাস বি, আর cos a প্লাস b/2 আর cos a মাইনাস b/2, তাহলে a মাইনাস b/2, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দিলে কি থাকবে পরে? ω/t1 ω/t কাটবে, তাই তো? আর কি কাটবে? বি কাটবে, কি থাকবে তাহলে?
2 ওমেগা, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? তাহলে cos ওমেগা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইটাই তো অ্যাকচুয়ালি এক্স দেখাতো না ওয়াই, ওয়াই, তাহলে 2x প্লাস জেড ইকুয়াল টু কত? এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ মানে কত? ওয়াই, তাহলে 2y ইন্টু কস ওমেগা নাকি? তাহলে ওমেগা সমান কত হবে? ওমেগা সমান বলো, কস ইনভার্স এক্স প্লাস জেড বাই 2y। পিরিয়ডিক টাইম চেয়েছে 2 পাই বাই ওমেগা, তাহলে এটা রেসিপ্রোকাল ভ্যালু হবে 2 পাই, কোনটা হচ্ছে দেখো তাহলে, হয়েছে, সি এর অপশনটা কারেক্ট অপশন। আচ্ছা তাহলে সিম্পল হার্মোনিক মোশনটা আমি আবার বলে দিচ্ছি। মোশনটা এক্স, এটা ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন, এটা লেফট পয়েন্টে এক্সট্রিম পজিশন, যে কোনো টাইম টিতে পি পজিশন, এই ডিস্টেন্সটা এক্স, এ থেকে এটা স্টে কি হবে, অসংখ্যবার অসকিলেট করবে, কিন্তু বাস্তবে দেখা যায়, বাস্তবে কিন্তু তা করে না। যেমন এই স্প্রিং এর কথা যেটা বললাম, একটা ইলাস্টিক স্ট্রিং বা স্প্রিং, ইলাস্টিক স্ট্রিং মানে কি, যাকে টানলে বড় হবে, ইলাস্টিক স্ট্রিংকে এভাবে ধরেছি একটা এন্ডকে, আর একটা এন্ড ছেড়ে দিছি, একটা মার্বেল বেঁধেছে এন্ডে, মার্বেল বাঁধে নিচের দিকে যাবে তো নাকি, এমনি করে নিচের দিকে টেনে যদি ছেড়ে দিই তাহলে মার্বেলটা অসকিলেট করবে। কিন্তু এই মোশনটা এটা প্রমাণ করা যায় ম্যাথমেটিক্যালি যে এটা মোশনটা সিম্পল হার্মোনিক মোশন, কিন্তু বাস্তবে এটা বলছে যে সিম্পল হার্মোনিক মোশন কোনদিন থামবে না, চলতেই থাকবে। কিন্তু বাস্তবে এই যে মার্বেলটা আস্তে আস্তে উপর নিচে হতে হতে একবার এসে কি হয়ে যায়, দাঁড়িয়ে যায়। তার কারণটা কি, যে মিডিয়ামে অসকিলেট করছে সেই মিডিয়ামের একটা বাধা থাকে, ঠিক আছে। যদি বাধার মধ্যে যদি অসকিলেট করে কোনো সিম্পল হার্মোনিক মোশন, তাহলে এটাকে ড্যাম্পড অসকিলেশন বলে। এটাকে কি বলে? ড্যাম্পড অসকিলেশন। ড্যাম্পড অসকিলেশন, ড্যাম্পড অসকিলেশনটা কি হলো তাহলে, বাধা, যে মিডিয়ামে অসকিলেট করছে, যে মিডিয়ামে পার্টিকেলটা সিম্পল হার্মোনিক মোশন এক্সিকিউট করছে, তাহলে সেই মিডিয়ামের যদি বাধা থাকে, ঠিক আছে, আস্তে আস্তে কি থামাচ্ছে, বাধাতে থামাচ্ছে, তাই তো। তাহলে সেই বাধা থাকলে সেই অসকিলেশনকে কি বলা হবে, ড্যাম্পড অসকিলেশন। আর ড্যাম্পড অসকিলেশন আলটিমেটলি গোজ আউট, আস্তে আস্তে শেষ হয়ে যাবে এটা, ঠিক আছে, থেমে যাবে, ঠিক আছে, গোজ আউট মানে থেমে যাবে। তাহলে আচ্ছা আবার এইরকম হবে যে ধরো মিডিয়ামের কোনো বাধা নেই, ঠিক আছে, মিডিয়ামের কোনো বাধা নেই, পার্টিকেলটা অসিলেট করছে, এখানে গিয়ে যখন আবার এখানে আসছে একটা পিরিয়ডিক ফোর্স দিচ্ছি, ডিস্টার্বিং ফোর্স বলছে থেকে এফ দিচ্ছি, যখনই এখানে আসে তখনই একটা ফোর্স দিচ্ছি, যখনই এখানে আসছে তখনই একটা ফোর্স দিচ্ছি। যদি এরকম হয় এটাকে ফোর্সড অসকিলেশন বলা হয়। এটা কি বলা হয়? ফোর্সড অসকিলেশন, ফোর্সড অসকিলেশন। আমি এই ম্যাটেরিয়ালসটাতে লিখে দিয়েছি, বলে দিচ্ছি ব্যাপারগুলো একটু। এটাকে বলা হচ্ছে কি, ফোর্সড অসকিলেশন। যেমন দেখবে যে যদি দোলনাতে দোল খাচ্ছ, ধরো এটা তো সিম্পল হার্মোনিক মোশন, দোলনাটা এভাবে আসলো, দোলনাটা দোল খাচ্ছ, দোলনাতে এভাবে আসছো, এই পজিশনে যখন এসছো, এটা ভার্টিক্যাল পজিশন, ঠিক আছে, তুমি দোলনাতে এখানে বসে আছো, দিয়ে এইখানে যখন আসছে তখন তোমার ফ্রেন্ড কি করছে, আরো ধাক্কা দিয়ে দিচ্ছে, একটু ফোর্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে, দিয়ে আবার এখানে ঘুরে, এখান থেকে ঘুরে এখানে আসে, তখন আবার একটু ফোর্স দিয়ে দিচ্ছে। এটাকে পিরিয়ডিক ফোর্স বলছে, নির্দিষ্ট সময় পর পর ফোর্সটা দেওয়া হচ্ছে, যখন এইখান থেকে গিয়ে এখানে আবার আসে তখন ফোর্সটা দিচ্ছে। বাস্তবে কি হয় দেখেছো, আস্তে আস্তে কিন্তু এই অ্যামপ্লিটিউডটা বাড়বে, এই ফোর্স দেওয়ার পর অ্যামপ্লিটিউড এইটা হয়ে যাবে, তারপর আরো যখন ফোর্স দেওয়া অ্যামপ্লিটিউড এইরকম হয়ে যাবে, দিয়ে তোমার বন্ধু বলবে তখন আর দিস না ভাই, আর ঠেলিস না, তখন চিটপাটাং হয়ে পড়ে যাবে নাকি। তাহলে এইটা হচ্ছে কি, এইটাই অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল একটা ফোর্স অসকিলেশনের এক্সাম্পল। তাহলে সিম্পল হার্মোনিক মোশন হলো কোনো উইদাউট এনি ফোর্স, উইদাউট এনি রেসিস্ট্যান্স, কোনো বাধা সিস্টেমের কি নেই, বাধা নেই। আবার ড্যামটা কি হলো, সিস্টেমে একটা কি থাকবে, বাধা, যে মিডিয়ামে মুভ করবে সেই মিডিয়ামের একটা কি থাকবে, বাধা থাকবে। এখন এই যে দোলনাটা অসকিলেট করছে, আমি ফোর্সও দিচ্ছি, আবার যে মিডিয়ামে দোলনাটা দোল খাচ্ছে সেই মিডিয়ামের বাধাও আছে, বাধাও আছে, আবার পিরিয়ডিক ফোর্সও দিচ্ছি। অ্যাকচুয়াল সেন্সে এটাকে পিরিয়ডিক ডিস্টার্বিং ফোর্স বলে, ঠিক আছে। তাহলে যদি বাধাও থাকে আর ফোর্সও আমি পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করি, তখন এটাকে ড্যাম্পড ফোর্স অসকিলেশন বলা হয়, ড্যাম্পড ফোর্সড অসকিলেশন। কি বোঝা গেল ব্যাপারগুলো? তাহলে যে দোলনাটা দোল খাচ্ছে তার যদি বাধা থাকে তাহলে সেটা কি হবে, ড্যাম্পড ফোর্স অসকিলেশন। এটা শুধুমাত্র বাধা আছে,
বাধা নেই, শুধুমাত্র একটা পিরিয়ডিক ফোর্স দিচ্ছে। পিরিয়ডিক ফোর্স কাকে বলা হচ্ছে? নির্দিষ্ট সময় পর পর দেওয়া আছে। দোলনাটা দোল খেয়ে যখন তোমার কাছে আসছে তখন তুমি আবার ধাক্কা দিচ্ছে। এবার দোলনাটা যদি কি হয়, আমি ফোর্স দিচ্ছি না, দোলনাটা একবার দোল দিয়ে ছেড়ে দিলাম, দোল খাচ্ছে, তা বাধা থাকবে তো বাতাসের, বাধাতে আস্তে আস্তে কি হয়ে যায়, থেমে যায়। এবার তুমি কি হয়েছে, তোমার ফ্রেন্ড অসকিলেট করছে, ঠিক আছে, কোনো বাধা দিচ্ছ না, মানে মিডিয়ামের বাধা আছে। এবার আমি কি করছি, তাকে থামাতে চাইছি। যদি না থামাই, মানে ফোর্স না অ্যাপ্লাই করি, আস্তে 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 তো থেমে যাবে, কিন্তু আমি হঠাৎ থামাতে চাইছি, তখন কি হয়, এখানে কি দেওয়া হয়, ফোর্স। তখন দোলনাটা যখন আমার কাছে আসবে তখন একটু দেবে, ছেড়ে দিব, একটু থামিয়ে ছেড়ে দিব, তখন কি হবে, এটা এই ফোর্সটা আসবে, যবার আসছে আমার কাছে আস্তে আস্তে করে একটু ফোর্স, এই ফোর্সটা অ্যাম্পলিটিউড বাড়াচ্ছে, আর এই ফোর্সটা আমি যেটা বলছি, এই ফোর্সটা অ্যাম্পলিটিউডকে কি করছে, কমাচ্ছে, দিয়ে থামিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই তিন ধরনের হচ্ছে, একটা সিম্পল হার্মোনিক মোশন, একটা ড্যাম্পড অসকিলেশন, একটা ফোর্স অসকিলেশন, আর একটা কি হচ্ছে, ড্যাম্পড ফোর্স অসকিলেশন, ঠিক আছে। শুধু সিম্পল হার্মোনিক মোশন SHM, এটা কোনোদিন শেষ হবে না, যদি বাধা না থাকে, কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, কোনোদিন শেষ হবে না। এটা অসকিলেট করবে এ ড্যাশ আর এ ডাবল ড্যাশের মধ্যে ইনফাইনাইটলি মেনি টাইমস, ঠিক আছে। বাস্তবে কিন্তু এই সরল দোলগতিটা থেমে যায়, পার্টিকুলার থেমে যায়, তার কারণ কি, একটা মিডিয়ামের বাধা থাকে, যে মিডিয়ামে মুভ করছে তার বাধা থাকছে, আর মিডিয়ামে মুভ করে যে সিম্পল হার্মোনিক মোশন এক্সিট করবে পার্টিকেলটা, সেটাকে বলা হচ্ছে ড্যাম্প। মিডিয়ামের কোনো বাধা থাকবে না, কিন্তু পিরিয়ডিক ফোর্স, ডিস্টার্বিং ফোর্স দেবো, ঠিক আছে, তাহলে ফোর্স অসকিলেশন। আর এই দুটোই, বাধাও যখন থাকবে আর ডিস্টার্বিং ফোর্সও যখন দিব, তখন কি হবে, এটা ড্যাম্প ফোর্স অসকিলেশন হবে। শুধু জানা যদি থাকে, কারেক্ট অপশন চুজ করতে পারবে। কি বলেছে, সিম্পল হার্মোনিক রেসিস্টিং মিডিয়ামে সিম্পল হার্মোনিক মোশন এক্সিট করছে, আর বাধা আছে বাতাসের, কি হবে এটা, ড্যাম্পড অসকিলেশন শুধু। আর ড্যাম্পড ফোর্সও বললাম, আবার কি বললাম, ফোর্স অসকিলেশনও বললাম, ঠিক আছে। এটা দেখো তো, অ্যাম্পলিটিউড অফ সিম্পল হার্মোনিক মোশন কি করবে, অ্যাম্পলিটিউডটা কি, ও এ ড্যাশটা এটার মধ্যে তো নাকি, এই ডিস্টেন্সটাকে কি বলা হচ্ছে, অ্যাম্পলিটিউড, ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করা যায় বা স্মল এ দিয়ে ডিনোট করা হয়, অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউডটা কি হবে, কার উপর ডিপেন্ড করবে, দেখো তো কোন অপশনটা, কারণ ডাজ নট এক্সিস্ট, ডিপেন্ডস অন টাইম, ডাজ নট ডিপেন্ড অন টাইম পিরিয়ড, আর নান অফ দিস। পিরিয়ডিক টাইম যদি বাড়ে তাহলে কি হবে, অ্যাম্পলিটিউডটা কি হবে, ঠিক করে বলো। পিরিয়ডিক টাইম যদি বাড়ে তাহলে অ্যাম্পলিটিউড বাড়বে না কমবে, বেশি হবে, হ্যাঁ, বেশি না, একটু ভেবে দেখো, ভেরি সিম্পল তো এটা, হ্যাঁ, মানে এইখান থেকে কি হচ্ছে, আমি ধরো এটা 10 সেন্টিমিটার ছিল, হ্যাঁ, এই ডিস্টেন্সটা 10 সেন্টিমিটার, এইখান থেকে এইখানে গিয়ে আবার এখানে আসছে, এটা কি হচ্ছে, একবার অসকিলেট করছে 20 সেকেন্ডে, একবার অসকিলেট করছে, পিরিয়ডিক টাইম কত, 20, আর পিরিয়ডিক টাইমটাকে আমি 10 করলাম, তাহলে এইখান থেকে এখানে আসতে গিয়ে এখানে 10 সেকেন্ড টাইম লাগবে, তাহলে অ্যাম্পলিটিউডটা বাড়াবো না কমাবো, হ্যাঁ, ঠিক করে বলো, চেঞ্জ হচ্ছে তো নাকি কমবে, তো তাহলে চেঞ্জ তো হচ্ছে, পিরিয়ড টাইমটা কার উপর ডিপেন্ড করছে, তাহলে অ্যাম্পলিটিউডটা ডিপেন্ড করবে কার সঙ্গে, টাইম পিরিয়ডের সঙ্গে ডিপেন্ড করবে।